বললাম আজকে মূলত আমরা ক্যারিয়ার গাইডলাইন, পোর্টফোলিও এইসব জিনিস নিয়ে কথা বলবো। তো সেখানে আমাদের 3টা ধাপে আমরা বিষয়গুলো দেখার চেষ্টা করব। পোর্টফোলিও দেখব, ক্যারিয়ার কোথায় কেমনে কি কাজ করবেন, আর ফ্রিল্যান্সিং এর বিষয়গুলো নিয়ে একটু ধারণা দেব। সো চলেন তাহলে আমরা আসলে বিষয়টা দেখি। প্রথম হচ্ছে পোর্টফোলিওটা কি, একদম খুব সংক্ষিপ্ত আকারে একটা স্লাইড, সেই স্লাইডটা প্রেজেন্ট করব। আমরা অনেকেই জানি। সো হোয়াট ইজ পোর্টফোলিও বা পোর্টফোলিও কি, একজন গ্রাফিক ডিজাইনার আসলে পোর্টফোলিও কোনো কাজে লাগবে না, সেই বিষয়গুলো একটু জানি। পোর্টফোলিও হচ্ছে আপনার জ্ঞান, দক্ষতা, গুণাবলী ও কাজের উদাহরণ, যা কোনো একটা জায়গায় সুন্দর করে সাজিয়ে রাখা হয়, যাতে আপনি কি কাজ পারেন তা উদাহরণ হিসেবে তুলে ধরা হয়। ফলে কেউ যদি আপনার কর্মজীবন সম্পর্কে জানতে চায়, তাকে আপনার পোর্টফোলিও দেখাতে পারেন। বিশেষ করে নতুন চাকরির ক্ষেত্রে পোর্টফোলিও বিশেষ ভূমিকা রাখে। সুন্দর করে এখানে বাংলা লেখা আছে যে পোর্টফোলিও হচ্ছে আপনার জ্ঞান, দক্ষতা বা গুণাবলী। ধরেন আপনি মানুষ হিসেবে কেমন, সেই গুণাবলীগুলো এখানে রাখতে পারেন, এটা আপনার একটা পোর্টফোলিও। আপনার কি কি জ্ঞান আছে, জ্ঞান বলতে নলেজ, এখন ওইভাবে কিভাবে বুঝাবেন। ধরেন আপনি থিসিস পেপার পাবলিশ করছেন বা প্রজেক্ট নিয়ে কাজ করছেন, হতে পারে। স্কিল হতে পারে, এই যে আপনি গ্রাফিক শিখলেন, ভিডিও এডিটিং শিখলেন, মোশন শিখলেন, এরকম অসংখ্য স্কিল আপনি হলেন, স্কিল পারসন হলেন, সেগুলো আপনি ওখানে রাখতে পারেন। এই যে সব জিনিসগুলো, এগুলো একটা জায়গায় সাজিয়ে রাখা, একটা জায়গায় গুছিয়ে রাখা, এটাকেই পোর্টফোলিও বলা হয়। যে কোনো জায়গায় রাখতে পারেন। এখন আপনি যদি একজন দক্ষ লোক হন, একজন অভিজ্ঞ লোক হন, একজন জ্ঞানী লোক হন, মুখে বলে তো বোঝানো সম্ভব না। মানুষ আপনার কাজে কর্মে, আপনার কোন একটা স্যাম্পলের মাধ্যমে, প্রুফ এভিডেন্সের মাধ্যমে সেটা বুঝবে, সেটা অ্যাকসেপ্ট করবে। আপনি আপনার জব সুইচ করবেন, আপনি আপনার ক্যারিয়ার শুরু করবেন, আপনাকে ফ্রেশার হিসেবে কাউন্ট করবে যদি আপনার কোনো ধরনের কোনো অভিজ্ঞতা, কোনো ধরনের কোনো কিছু প্রমাণ না করতে পারেন। আর যদি প্রমাণ করতে পারেন, দেখাতে পারেন, তাহলে আপনাকে ফ্রেশার হিসেবে কাউন্ট করবে না। তো এই যে বিষয়টা, এই বিষয়টাই আসলে আমরা কি বলতেছি, পোর্টফোলিও। পোর্টফোলিও কেন প্রয়োজন, অনেকটা বলেও ফেলছি। তার মধ্যে দেখি, পোর্টফোলিও একটি মাধ্যম যা আপনার জ্ঞান, যোগ্যতা, সৃজনশীলতা, প্রফেশনাল দক্ষতা, অভিজ্ঞতার একটা বড় প্রমাণ, যেটা বললাম, যেটা অলরেডি বলে ফেললাম। পোর্টফোলিও সাধারণত একজন সম্ভাব্য নিয়োগদাতা বা কোম্পানির প্রতিনিধির কাছে আপনার কাজের কোয়ালিটি বুঝতে সহায়তা করে। সবচেয়ে বড় ইম্পর্টেন্ট পয়েন্টটাই এটা। এর ফলে কোনো কোম্পানি সহজেই আপনাকে তাদের কাজে নিয়োগ দেওয়ার জন্য আগ্রহী হতে পারে। পোর্টফোলিও একটি প্রভাবশালী প্রদর্শনী যা আপনার দক্ষতা, কার্যকলাপের সমৃদ্ধতা দেখাতে সাহায্য করে ও নতুন কাজের সুযোগ সৃষ্টি করে। একজন নিয়োগদাতা আপনাকে নিয়োগ তখনই দিবে যখন তার রিকোয়ারমেন্টগুলো আপনার দ্বারা ফুলফিল হবে। এখন রিকোয়ারমেন্ট ফুলফিলের দুই ভাবে, একটা একাডেমিক এভিডেন্সের মাধ্যমে, আর একটা প্রফেশনাল এভিডেন্সের মাধ্যমে। এখন একাডেমিক এভিডেন্স দিয়ে সব জায়গায় কিন্তু চাকরি হয় না। প্রফেশনাল বা আমরা যেটা বলতেছি কর্পোরেট, সেই দক্ষতা, সেই বিষয়গুলো কিন্তু প্রয়োজন হয়। তো এইখানে আপনাকে সবচেয়ে বড় ভূমিকা পালন করে পোর্টফোলিও। আপনি সিভিতে লিখে দিলেন, রিজিউমিতে লিখে দিলেন আপনি এমন 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 কাজ করছেন, আপনি এই কোম্পানিতে কাজ করছেন, এর কোনো মূল্য নাই। সার্টিফিকেটের জন্য এটা মূল্য আছে, যে আমি অমুক কোম্পানি দিয়ে, অমুক ভার্সিটি দিয়ে, অমুক জায়গা থেকে কোর্স করছি, হ্যান ত্যান, ঠিক আছে। কিন্তু আপনি কাজ পারেন, সেটা দেখাইতে হবে, সেটা খুবই ইম্পর্টেন্ট। আপনার এখানেও অনেকে আছেন যারা অলরেডি জব করেন, অনেকে আছেন নিয়োগও দেন, অনেকে আছেন বিভিন্ন নিয়োগের সাথে জড়িত আছেন। তারা জানেন যে আসলে একজন ব্যক্তির পোর্টফোলিওটা কত ইম্পর্টেন্ট। প্রত্যেকটা সেক্টরে পোর্টফোলিওটা ইম্পর্টেন্ট হইতে পারে, সেটা বিভিন্ন নামে বিভিন্নভাবে প্রেজেন্ট হয়। এখন পোর্টফোলিওর ধরন ও প্রকারভেদ, এই যে বললাম বিভিন্ন নাম বিভিন্ন হতে পারে। আপনি যে ধরনের সার্ভিস দিয়ে থাকেন বা যেই ধরনের কাজ করেন, সেই কাজগুলোর স্যাম্পল, নমুনা সমূহ কোনো একটি মাধ্যমে সংরক্ষণ করাকেই পোর্টফোলিও বলা যেতে পারে। ওই যেটা বলে আসলাম, যে কোনো মাধ্যম হতে পারে। সেই হিসেবে একজন ওয়েব ডেভেলপারের পোর্টফোলিও, একজন গ্রাফিক ডিজাইনের পোর্টফোলিও একরকম হবে না, একদম ভেরি সিম্পল একটা কথা। আবার একজন আর্টিকেল রাইটার এর পোর্টফোলিও এবং একজন এসইও এক্সপার্টের পোর্টফোলিও একরকম হবে না, লজিক্যাল বিষয়।
কারণ এখানে প্রত্যেকেই আলাদা আলাদা সার্ভিস প্রদান করে এবং তাদের কাজের ধরনও আলাদা। একজন ওয়েব ডেভেলপার ওয়েবসাইট তৈরি করেন, তিনি তার দক্ষতা প্রকাশ করেন তার ওয়েবসাইট তৈরি করার কলা কৌশলের মাধ্যমে, সেজন্য তার পোর্টফোলিও বিভিন্ন ওয়েবসাইটের স্যাম্পল থাকবে। আবার একজন আর্টিকেল রাইটার, তিনি আর্টিকেল লিখে থাকেন, তার পোর্টফোলিওতে বিভিন্ন ধরনের লেখার স্যাম্পল থাকবে। অনুরূপভাবে একজন গ্রাফিক ডিজাইনারের পোর্টফোলিওতে বিভিন্ন ধরনের ডিজাইন থাকবে। এভাবে সব পেশা বা ক্যাটাগরিতেই নির্দিষ্ট ধরনের পোর্টফোলিও রয়েছে। এই যে বললাম স্বাভাবিক, ধরেন আপনি একজন টিচার, তাহলে আপনার টিচার হিসেবে আপনার কি থাকবে, আপনি কোন কোন প্রতিষ্ঠানে কি কি প্রজেক্টে কাজ করছেন, কত স্টুডেন্ট ট্রেন করছেন, কি স্টুডেন্টের সাকসেস, কি স্টুডেন্টের মানে অ্যাচিভমেন্ট আছে, এই বিষয়গুলো আপনার পোর্টফোলিওর মধ্যে আসবে। তারপর আপনার বিভিন্ন যেই ভিডিও, অডিও, তারপরে পিকচার, এই যে এভিডেন্সগুলো, এগুলো আপনার পোর্টফোলিওর মধ্যে আসবে। কোথাও আপনি ক্লাস নিচ্ছেন সেই ভিডিও, কোথাও আপনি পুরস্কার বিতরণে আপনি উপস্থিত ছিলেন সেই ছবিগুলো হতে পারে। এই যে বিষয়গুলো, এগুলো হচ্ছে একজন টিচারের পোর্টফোলিওতে থাকবে। তাহলে দেখেন পোর্টফোলিওর ধরন কিন্তু সার্ভিস এবং পেশাভেদে ভিন্ন হবে। কিভাবে পোর্টফোলিও তৈরি করতে হয়? সাধারণত পোর্টফোলিও দুইভাবে তৈরি করা যায়, একটি হচ্ছে প্রিমিয়াম আর একটি হচ্ছে ফ্রি। সব জায়গায় সাধারণত এই দুইটা সার্ভিসই থাকে, একটা প্রিমিয়াম একটা ফ্রি। ফ্রি পোর্টফোলিওর তুলনায় প্রিমিয়াম পোর্টফোলিওগুলোতে একটু সুবিধা বেশি পাওয়া যায়, অ্যাজ ইউজুয়াল, এটা আমরা জানি। প্রিমিয়াম পোর্টফোলিওর সকল ক্ষমতা থাকবে আপনার হাতে, এখানে আপনি আপনার নিজের ইচ্ছা মতো ডিজাইন করে আপনার পছন্দের পোর্টফোলিওটি তৈরি করতে পারবেন। অন্যদিকে ফ্রি পোর্টফোলিওতে আপনি শুধুমাত্র আপনার ডিজাইন এবং কাজের স্যাম্পল প্রদর্শন করতে পারবেন। বিষয়টা হচ্ছে এরকম, কিছু এক্সেস থাকে না যে আমরা চাইলে করতে পারি না, অনেক সময় দেখা গেছে ওখানে ইনস্ট্যান্ট কিছু পরিবর্তন, ইনস্ট্যান্ট কিছু বিষয় থাকে, ক্লায়েন্ট ম্যানেজমেন্ট অনেক বিষয় থাকে, এই জিনিসগুলো প্রিমিয়াম না নিলে হয় না। কিন্তু পোর্টফোলিও থেকে তো আর আমরা চাই না যে ওইখান থেকেই অর্ডার আসুক। হ্যাঁ, আছে অনেকগুলো ওয়েবসাইট, আমি দেখাই দেবো আজকেই। কিন্তু নর্মালি আমাদের যেটা হয়, ফ্রিতেই আমাদের প্রচুর রিসোর্স আছে, সেটা ব্যবহার করি আমরা অনেক সুন্দর সুন্দর পোর্টফোলিও বানাতে পারি। যেমন প্রিমিয়াম যেগুলো আমি বলছি, প্রিমিয়াম বলতে এখানে আসলে আমরা গতানুগতিকভাবে যেই প্রিমিয়ামগুলো বুঝি, যেমন এখানে উদাহরণ হিসেবে ওয়ার্ড ডকুমেন্ট, এক্সেল, পাওয়ার পয়েন্ট, ব্যক্তিগত ওয়েবসাইট, এগুলো বলা হয়েছে। কারণ আমরা এমএস ওয়ার্ড অনেকেই কিনে চালান না, অনেকেই আবার ওই উইন্ডোজ দেওয়ার সময় একটা জেনারেল কি দিয়ে দেয়, ওইটা কি এর আন্ডারে চলে, তো ওইটা কিন্তু কিনতে হয়, এইটাকে আসলে বলা হয় প্রিমিয়াম। ব্যক্তিগত ওয়েবসাইট যখন আপনি বানাবেন, ডোমেইন হোস্টিং কিনতে হবে, প্রিমিয়াম টাইপের। আপনি বিভিন্ন সাইটেরও আছে এরকম, সেগুলো প্রিমিয়াম। ফ্রিতে কি আছে? ফ্রি পোর্টফোলিওগুলো যেমন গিটহাব, ওয়েব ডেভেলপারদের জন্য, তো ওয়েব ডেভেলপার না, ডেভেলপারদের জন্য, অ্যাপ হতে পারে, ওয়েব হতে পারে, এই ডেভেলপারদের জন্য কিন্তু গিটহাব একটা চমৎকার পোর্টফোলিও। বিহান্স আমাদের ডিজাইনারদের জন্য দারুণ। ড্রিবল ডিজাইনারদের জন্য, আর্ট নিয়ে যারা কাজ করে, ডেভিয়ান্ট আর্ট। তারপরে এর বাইরেও ভিডিও নিয়ে যারা কাজ করে, ভিমিও আছে। ইভেন এখন আমরা পোর্টফোলিও হিসাবে অনেকে না, ম্যাক্সিমামই ফ্রিতে, যেহেতু ইউটিউবটাই ব্যবহার করে, ঠিক আছে, ভিডিও এডিটিং, মোশনের জন্য এগুলো। তো এই যে বিষয়গুলো, এইগুলোই হচ্ছে ফ্রি। তাই এইখানেই আমরা আমাদের পোর্টফোলিওটা খুব সুন্দর করে সাজাতে পারবো। তো আমরা আজকে বিহান্সে পোর্টফোলিওটা বানাবো, কিভাবে কি করা যায় সেই জিনিসগুলো দেখব। পোর্টফোলিও তৈরির জন্য কি কি প্রয়োজন, এক্স্যাক্টলি আমাদের আসলে একটা জায়গায় গিয়ে কোন অ্যাকাউন্ট তৈরি করার আগে সেই অ্যাকাউন্টটা তৈরি করার জন্য যেই সকল জিনিসগুলো আমাদের প্রয়োজন, যা যা লাগবে, সেই জিনিসগুলো আমরা কখনোই রেডি করে অ্যাকাউন্ট খুলি না বলেই আমাদের অ্যাকাউন্ট ব্যান হয়, অ্যাকাউন্টটা সুন্দর করে সাজে না, অনেক ধরনের এরকম রেস্ট্রিকশনে আমরা পড়ি। তো আমাদের উচিত পুরো বিষয়টা জেনে শুনে তারপর ওখানে যাওয়া। একজন প্রফেশনাল ফ্রিল্যান্সারের পোর্টফোলিওতে অনেকগুলো বিষয় থাকা খুব জরুরি, তার মাঝে নিম্নলিখিত বিষয়গুলো থাকা আবশ্যক। এটা প্রফেশনাল ফ্রিল্যান্সার হতে পারেন, প্রফেশনাল হতে পারেন। কাজের স্যাম্পল, আপনার পোর্টফোলিওতে আপনার কাজের স্যাম্পল থাকা আবশ্যক। তো স্যাম্পল রেডি করে যেতে হবে। আপনি ডিজাইন রেডি করলেন, আর সেই ডিজাইনগুলো কি ডিজাইন, গতানুগতিক ডিজাইন না, ওখানে ভালো কিছু ডিজাইনই রাখতে হবে, হোক সেটা ট্রেস করা, হোক সেটা ইনস্পায়ার ডিজাইন, কিন্তু ভালো কিছু ডিজাইন, গতানুগতিক ওয়েতে না।
এই যে এটি আপনার গুণগত মানের প্রমাণ দিবে, কারণ ওখানে আপনি বাজে কাজ রাখলে তো আসলে ওইটা আপনার লাভ হলো না, যে যা পাইলাম তাই আসলে আপলোড করে দিলাম। ক্লায়েন্ট রিভিউ, আপনার পোর্টফোলিওতে আপনার পূর্ববর্তী কাজের ক্লায়েন্টের রিভিউ থাকা জরুরি। এটা অনেকের ক্ষেত্রেই অনেকে রাখে না, কিন্তু রাখাটা জরুরি। এতে করে হয় কি, ট্রাস্ট হয়, কাজ পেতে সহায়তা হয়, সহায়তা সাথে সাথে একটা কানেকশন তৈরি করার বিষয় থাকে। শিক্ষাগত যোগ্যতা, অনেক ক্ষেত্রেই এটা প্রয়োজন হয় কি, ফ্রিল্যান্সিং পেশায় তো এটা ডেফিনেটলি প্রয়োজন হয় এই কারণে অনেক দেশের এডুকেশন সিস্টেমটা আসলে ম্যাটার করে, অনেক দেশে আবার ম্যাটার করে না। আপনি ফরেন কান্ট্রি হলেন, যে দেশে আপনার ইংরেজি ভাষা নেটিভ, সেই দেশে আপনার ইংরেজিতে কথা বলার সমস্যা হয় না, কিন্তু অনেক সময় দেখা যায় যে এই শিক্ষাগত যোগ্যতার উপরে, যেমন আমরা বাঙালি, আমাদের নেটিভ বাংলা প্রভাব ফেলে। অভিজ্ঞতা, এই জিনিসগুলো আপনি রাখতে পারেন পোর্টফোলিও তৈরি করার জন্য। শেষ কথা, একজন প্রফেশনাল ফ্রিল্যান্সার বা প্রফেশনালদের জন্য পোর্টফোলিও একটি গুরুত্বপূর্ণ বিষয়, যা তাদের ক্যারিয়ার ডেভেলপ করতে ব্যাপকভাবে সাহায্য করে। তবে ফ্রিল্যান্সার মার্কেট প্লেস এবং ক্লায়েন্টের চ্যাটিং অপশন ব্যবহার করে অন্য মার্কেট প্লেসের প্রোফাইল লিঙ্ক বা পোর্টফোলিও লিঙ্ক শেয়ার করা যায় না। এটি করলে অনেক সময় পলিসি লঙ্ঘনের জন্য আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড বা বন্ধ হয়ে যেতে পারে। আশা করি বুঝতে পেরেছেন পোর্টফোলিও কি এবং কেন এর প্রয়োজন। এখানে যে বিষয়টা, ব্যাপারটা এরকম লেখা আছে, কমেন্ট বক্সের মধ্যে বলবেন না, এটা আমার একটা ইসের জন্য তৈরি, যার কারণে এরকম। তো বিষয়টা এরকম যে আমরা আমাদের পোর্টফোলিওর সেই লিঙ্ক যখন তখন যেখানে ইচ্ছে সেখানে শেয়ার করলে যে আসলে ধরা হবে, এই বিষয়টা এখানে শেষ কথায় একটা ওয়ার্নিং হিসাবে দেওয়া। এটা আসলে ওই ফ্রিল্যান্সার, আমার ফ্রিল্যান্সিং স্টুডেন্টের জন্য আর কি ফোকাস করা বেশি, তো এই জন্য আর কি এটা এইভাবে লেখা। ফ্রিল্যান্সার মার্কেট আছে, ফাইবার মার্কেট আছে, freelancer.com, ফাইবার, এই ধরনের মার্কেট প্লেসগুলো, আপওয়ার্ক, এই ধরনের মার্কেট প্লেসগুলো একটু সেন্সিটিভ বিষয়, তো সেখানে সরাসরি এই লিঙ্কগুলো এইভাবে দিলে পরে দেখা যাচ্ছে যে ঝামেলা করে। এখানে কিন্তু প্রোফাইল অ্যাড করা যায়, সেখানে দিলেই কিন্তু এনাফ, আপনি প্রোফাইলটায় হাইলাইট করলে এনাফ। ওই মেসেজে চ্যাট করা দিলে পরে হয় কি, ওনারা বুঝে যে হয় স্প্যামিং লিঙ্ক, না হয় হচ্ছে এই ক্লায়েন্ট বাইরে নেওয়ার চেষ্টা করছে, এই জিনিসগুলো এই আর কি। তো আশা করি পোর্টফোলিওর বিষয়টা কি, পোর্টফোলিও কেন, কিভাবে করবেন, কেন প্রয়োজন, এই বিষয়গুলো কিভাবে করবেন সেটা সামনে দেখবো, মানে কেন করবেন, কি প্রয়োজনীয়তা, এই যে বিষয়গুলো, এগুলো আশা করি বুঝতে পারছেন। তো এটা হচ্ছে আমাদের পোর্টফোলিওর যে বিষয়টা। তো এখানে কারো কোনো কোশ্চেন থাকলে আমরা কোশ্চেন নিতে পারি। আমরা নর্মালি যদি গুগলে আসি বা যে কোনো ব্রাউজারে আসি, ব্রাউজারে এসে যদি এভাবে লিখি behance.net বা বিহান্স এরকম কিছু লিখে যদি আমরা সার্চ করি, তাহলে এই যে এরকম একটা অপশন আসবে। দেখেন এখানে আমাকে যেহেতু আমার সাথে ম্যাচ করে, দেখেন এই যে আমার জ্যাসন বিডি, আমাদের প্রতিষ্ঠা বার্ষিকী, এরকম কিছু করতেছে, সাজেস্ট করতেছে বিহান্সে, মানে যেহেতু আমার সাথে মিলে সার্চ করে এরকম সাজেস্ট করতেছে, এই যে বিহান্স আমার এখন। তো হয়তো বা আপনাদের এই নিচের এগুলো আসবে না, তো এরকম বিহান্স শোকেস, ডিসকভার অ্যান্ড হায়ার ক্রিয়েটিভস, এরকম একটা অপশন আসবে। আসলে পরে আপনারা এখানে চলে যাবেন, ক্লিক করে চলে যাবেন। সো ক্লিক করে চলে গেলে আমার হয়তো বা এটা লগ ইন করা থাকবে বা লগ ইন করা থাকতে পারে, যার কারণে হয়তো বা এরকম, না আমারটা লগ ইন করা, সাইন আপ আছে। তো নর্মালি আপনারা এরকমই পাবেন। তো এখান থেকে আপনারা কি করবেন, লগ ইনে ক্লিক, এই সাইন আপে ক্লিক করবেন। তো আপনাদের তো প্রথম থাকবে না, সেক্ষেত্রে সাইন আপে ক্লিক করবেন। তো একটু জাস্ট ওভারভিউটা এখান থেকে দেখে নিতে পারেন, এখানে আসলে কাজের স্যাম্পল আছে, দেখতে পারবেন যে তারা কিভাবে সাজাইছে, দুই চারটা একটু দেখে আসতে পারেন। দেখলে পরে আপনার যেটা হবে, একটু কাজে সুবিধা হবে যে আমি কিভাবে এটাকে সাজাবো, আমি কিভাবে ডিজাইনগুলো রাখবো, দেখে আসলে আপনার একটু আইডিয়া হবে। দেখলে দোষের কিছু না, বরঞ্চ না দেখলে দোষের কিছু। এই যে সুন্দর সুন্দর ডিজাইনগুলো, ভিজুয়াল আইডেন্টিটি, চলেন আমরা এটাকে একটু এক্সপ্লোর করি। তো আমরা এই যে এটা একটা ডিজাইন, মানে এটা হচ্ছে ভিজুয়াল আইডেন্টিটি। তো কি কি আছে, কিভাবে কাজ করছে দেখেন, এই যে ব্যাংক ফর দ্য হোয়াই নট জেনারেশন, কি যেন একটা কনসেপ্ট নিয়ে ওনারা কাজ করলো আর কি। এখানে
সেগুলো আর কি ওনাদের ভাষায় লিখে দিছে আর কি, ওনাদের ভাষা যেগুলো সেগুলো। তো এই হচ্ছে তার একদম ভিডিও সহ দিয়ে দিছে, যে ভিডিওটা অ্যানিমেশন সহ কিভাবে আসছে সেগুলো সব সহ দিয়ে দিছে এখানে। তো কোথায় কিভাবে ব্যবহার করবেন এই যে মকআপ সহ সেগুলো দিয়ে দিছে। তার যে মার্ক, লোগো মার্কটা, এটা ভিজুয়াল কিউ এটা দিয়ে দিছে। তারপরে যে 3D আকারে একটু অ্যানিমেশন দিয়ে দিছে। দেন হচ্ছে এই যে ভিজুয়াল আইডেন্টিটির মকআপটা দিয়ে দিছে, ব্রুশিয়ার, তারপর হচ্ছে লেটার হেড, বক্স, এরকম সব কিছু দিয়ে দিছে এই যে জায়গাটায়। বিজনেস কার্ড, আইডি কার্ড, তারপর হচ্ছে এনভেলপ ডিজাইন, সবগুলোর উপরে লোগোগুলোটা দিয়ে দিয়েছে। যে নোটপ্যাড একদম ফুল ব্র্যান্ড আইডেন্টিটি ডিজাইন করছে, কলম থেকে শুরু করে ফ্লায়ার, সব জায়গায় লোগোটা বসিয়ে সুন্দর করে। যে বিলবোর্ড, তারপর এই যে বড় বিলবোর্ডে কিভাবে লোগোটা অ্যানিমেশন হবে বা অ্যানিমেটেড হবে সেই জায়গাটা সহ একদম ডিটেলস দেখায় দেওয়া আছে। একদম পূর্ণাঙ্গ বিষয়, ডিটেলস এভরিথিং। শেষে ক্রেডিট দিয়ে দিল, যে যাদের উদ্দেশ্য করছে তাদের ক্রেডিট দিছে, 2022 সালে পাবলিশ হয়েছে। তো এই যে এটা হচ্ছে কাজের তার প্রোফাইল, তার যে কাজ সেটা এখানে করার পরে সে আপলোড করে দিছে। তো এইভাবে ইনস্পায়ার নিতে পারেন যে কিভাবে ওনারা সাজাইছে। এই যে একটা আছে, দেখেন এখানে হায়ার লুকাস দেখা যায়। যেমন আমি যদি আমাকে এখানে যদি সার্চ দিই এভাবে জেসন বিডি অন বিহান্স লিখে যদি আমি একটু সার্চ করি, সো আমি গেলাম, দেখবেন এই যে আমাকে হায়ার করার অপশন আছে, দেখেন হায়ার জেসন, সো আমাকে হায়ার করা যাবে। যদি আমি এটা সাইন আপ করি তাহলে আমাকে হায়ার করা যাবে, কারণ আমারটা আমার। দেখেন ফুল টাইম, ফ্রিল্যান্সার, পার্ট টাইম, এখানে আপনি আপনার মতো এটাকে লিখে দিতে পারবেন। আপনাকে চাইলে এখান থেকে হায়ার করতে পারবে মানুষ। তো এটাকে এরকম দেখে নিতে হবে, এখান থেকে এভাবে দেখতে হবে যে ওরা কিভাবে কাজ করছে। ঠিক আছে, ওরা কিভাবে করছে এই জিনিসগুলো একটু দেখে নিতে হবে। আচ্ছা, তাহলে আমরা যেটা করব, আমরা হচ্ছে এইভাবে আসবো, আসার পরে আমরা কি করব, সাইন আপে যাব। তো সাইন আপে ক্লিক করার সাথে সাথে আপনি এখানে আপনার ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড এগুলো দিতে পারবেন। আর সরাসরি জিমেল দিয়ে খুলতে পারবেন, অ্যাপেল আইডি, ফেসবুক, তারপর হচ্ছে আউটলুক আছে, কত কিছু আছে যেগুলো আছে সব এগুলো এখান থেকে নিতে পারবেন। তো আমি বলবো ইমেল অ্যাড্রেস আর পাসওয়ার্ডটা দিয়ে সরাসরি খুলেন, এটা ভালো হবে। তো আমি এখন থেকে যেই বিষয়গুলো দেখাবো এগুলো সব কমন, যেহেতু আমার খোলা আছে, আমি আর আপনাদের খুলে দেখাবো না, আমি এটাকে একটু প্রেজেন্টেশনের স্লাইডের মাধ্যমে দেখাচ্ছি। তো স্লাইডটা প্রেজেন্ট করছি, ওই যে যেভাবে আমরা সার্চ দিয়ে গেলাম ঠিক সেভাবেই যাব। এই যেভাবে সার্চ দিয়ে বিহান্স লিখে সার্চ দিলে আমরা ওই যে ওভাবেই পাবো, বিহান্স শোকেস হায়ার এরকম। তো ওইখানে আমরা ক্লিক করে আমরা চলে আসব, এই যে এরকম একটা ড্যাশবোর্ড বা এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আমরা সাইন আপে ক্লিক করব, এই যে জায়গাটায় সাইন আপে ক্লিক করব, দেন আমরা ক্লিক করব। এরপর এখানে কন্টিনিউ, ওই যে আমাদের মেইল দিতে হবে, পাসওয়ার্ড দিতে হবে, দেওয়ার পর কন্টিনিউ করব। অথবা আপনারা সাইন আপ উইথ জিমেল দিয়েও দিতে পারেন বা গুগল দিয়ে দিতে পারেন। এভাবে দিয়ে কন্টিনিউ ক্লিক করলেই আপনি এটা দেখতে পাবেন। যদি হচ্ছে জিমেল দিয়ে অলরেডি জিমেলটা বা মেইলটা আপনার কানেক্টেড থাকে, সেটা দিয়ে যদি সাইন আপ দেন, তাহলে আর আপনার এই অপশনটা এখন যেটা আসলে এটা আসবে না। আর যদি এখানে আপনি ইমেল অ্যাড্রেস আর পাসওয়ার্ড দিয়ে হচ্ছে আপনি এটাকে লগ ইন সাইন আপ করার চেষ্টা করেন, তাহলে আপনাকে ফার্স্ট নেম, লাস্ট নেম, ডেট অফ বার্থ, ইয়ার, এগুলো সব কিছুই কান্ট্রি এগুলো দিতে হবে। আর আপনি ওদের নোটিফিকেশন আরও অনেক বিষয় আছে, এগুলো ইমেলে চাবেন কিনা বা চান কিনা, তাহলে ইয়েস সাইন দিবেন, দিয়ে এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট দিবেন। ঠিক আছে, আর যদি হচ্ছে লগ ইন উইথ জিমেল দেন, তাহলে যেটা হবে ওই জিমেলের মধ্যে যা যা আছে মেকানিজম বিষয়গুলো সব চলে আসবে হয়তো। এরপর ক্রিয়েট দেওয়ার পরে আপনার এইরকম আসবে, এইখান থেকে লেখা আছে যে বিষয়টা এরকম যে আপনি যখন আপনার প্রোফাইলে লগ ইন করা থাকবেন, তখন আপনি আসলে আপনার প্রোফাইল থেকে কি কি ধরনের কাজ এই বিহান্স থেকে আপনি দেখতে চান। তো এইখান থেকে অ্যাটলিস্ট একটা অথবা তার বেশি টপিকস আপনি চুজ করতে পারবেন। তো এমন না যে আপনি দুনিয়ার সব কিছু চুজ করে দেবেন। রিলেটেড, গ্রাফিক্স রিলেটেড যদি হয় তাহলে লোগো ডিজাইন, প্রোডাক্ট ডিজাইন, ম্যানিপুলেশন, ব্র্যান্ড আইডেন্টিটি ডিজাইন,
এই যে বিষয়গুলো প্যাটার্ন ডিজাইন, এই বিষয়গুলো আপনি কি করবেন, টিক চিহ্ন দিবেন। এখান থেকে এই যে স্লাইডার আছে, স্লাইডারটা একটু নিচের দিকে নিলেই দেখবেন, আমি যদি পরে ইসে যাই, এই যে স্লাইডারটা, এই স্লাইডারটা নিচের দিকে গেলেই দেখবেন আসবে আরো বেশ কয়েকটা। তো এখান থেকে অন অর মোর ক্লিক করে সি মাই কাস্টম ফিট এখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এই অপশনটা চলে আসবে। তো এই অপশনটা চলে আসার পর আপনি এই কর্নার থেকে আপনি আপনার প্রোফাইলে চলে যাবেন। এই যে এখানে আপনি আপনার প্রোফাইলে ক্লিক করবেন, করে এখানে দেখবেন বিহান্স প্রোফাইল নামে অপশন আছে, এখানে আইকনে ক্লিক করলেই বিহান্স প্রোফাইল আসবে। এই অপশনটা হয়তো বা আসবে না, ওই আইকনটা ক্লিক করলেই এই বিহান্স প্রোফাইল এই জায়গাটায় চলে আসবে, ঠিক আছে। এখানে ক্লিক করবেন, ক্লিক করলেই দেখবেন এরকম একটা প্রোফাইল চলে আসবে। সো এইখান থেকে আমরা কি করব, আমাদের প্রোফাইলটা এডিট করব। সো আমরা প্রথমে হচ্ছে এই এডিট প্রোফাইলে যাব। এডিট প্রোফাইলে ক্লিক করার সাথে সাথে আমরা দেখব এইরকম একটা প্রোফাইল চলে আসবে। তো এখানে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আপনি প্রোফাইলটাকে যদি একদম প্রফেশনাল ভাবে সাজাতে চান, সেটা সাজিয়ে কিন্তু এখানে একটা সিভি বানাইতে পারবেন। ওই সিভিটা পরে ডাউনলোড করতে পারবেন ওয়ার্ড ডক ফাইল পিডিএফ ফাইলে। তাহলে এতে করে কি হবে, আপনি যদি সুন্দর করে ইনফরমেশনগুলো দেন তাহলে একটা সিভির মতো হয়ে যাবে, পরবর্তীতে এটা ডাউনলোড করে ফেলবেন। তো সেক্ষেত্রে এই যে নাম দিবেন, ফার্স্ট নেম লাস্ট নেম যদি দেওয়া থাকে সুন্দর করে দিবেন। অকুপেশন, আপনার অকুপেশন কি হবে, অকুপেশন হবে গ্রাফিক ডিজাইনার, আর্ট ডিজাইনার, ভিজুয়াল ডিজাইনার, ভিজুয়াল আইডেন্টিটি ডিজাইনার, ক্রিয়েটিভ ডিজাইনার, এরকম অসংখ্য আপনার অকুপেশন থাকবে, ডেজিগনেশন যেটাকে বলতে পারেন। তো সেটার পরে কোম্পানি যদি থাকে কোম্পানি দিয়ে দিবেন, আর না থাকলে নেসেসারি না, দরকার নেই। অকুপেশন তো ডেফিনেটলি দিবেন, আর কোম্পানি যদি না থাকে তাহলে দেওয়ার দরকার নেই। লোকেশন বাংলাদেশ, সিটি ঢাকা থাকবে। ওয়েবসাইট ইউআরএল যদি থাকে দিয়ে দিতে পারেন, আর যদি না থাকে তাহলে পরে ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন এইগুলোর যে কোনো একটা লিঙ্ক দিয়ে দিতে পারেন এখানে। এরপর হচ্ছে নিচে দেখবেন টিম আছে, এইখানে এই যে বেসিক ইনফরমেশন, টিম, অ্যাওয়ার্ড, এক্সপিরিয়েন্স, অ্যাওয়ার্ড মি, এক্সপিরিয়েন্স, এই অপশনগুলো আপনার পূরণ করতে হবে। সো টিমে কি হবে, টিমে আপনি আপনার 4-5 জন মিলে যদি কাজ করেন তাহলে আপনি আপনার সেই মেম্বারগুলোকে অ্যাড করবেন। তাহলে টিমের নাম দিবেন, দেন হচ্ছে ওইখানে তাদের আইডি বা তাদের লিঙ্কগুলো এখানে অ্যাড করতে পারবেন টিম আকারে। এরপর হচ্ছে অ্যাবাউট মি। সো অ্যাবাউট মিটা আপনি আপনার মতো করে আপনি নর্মালি লিখে দিবেন যতটুকু আপনার ইনফরমেশন এখানে সুন্দর করে সাজানো যায়। তবে একটা জিনিস একটু মাথায় রাখবেন, এই ক্ষেত্রে 160 ওয়ার্ডের মধ্যে যেন আপনার কি ফোকাসিং পয়েন্টগুলো থাকে। যেমন আপনি ওখানে কখনোই লিখবেন না হ্যালো মাই নেম ইজ অমুক, পুরো নামটা মাই নেম ইজ অমুক, আপনি হচ্ছে পড়াশোনা করছেন এই, আপনি হচ্ছে নেই, এগুলো এখন অ্যাভয়েড করা। আমরা সবাই এগুলো নিয়ে শুরু করি, কিন্তু আসলে এক্সপিরিয়েন্স তো আসলে ওইটাই যে যেগুলো দিয়ে শুরু করলাম সেগুলো যেন পরবর্তীতে চেঞ্জ হয়, এই বিষয়গুলো এখানে না। বাবা মা কয়জন, বাড়ি কোথায়, কেমনে কি, এখানে হবে আপনি কাইন্ড অফ আপনি আপনার প্রফেশনালিজমের বিষয়টাই এখানে শেয়ার করবেন। হ্যাঁ, যেমন আমি জেসন, এখন আমার পুরো নামটা এখানে আমি হাইলাইট করতে হবে, হ্যালো মাই নেম ইজ এমডি জাহাঙ্গীর আলম, বাট আই লাভ টু কল মি টু জেসন, আই এম এ প্রফেশনাল এক্সপিরিয়েন্স গ্রাফিক ডিজাইনার। তো এখন দেখেন বিষয়টা হচ্ছে, যখন আপনাকে ফেসবুকে বা অন্য জায়গায় বা গুগলে এরকম জায়গাগুলো যখন এটা দিয়ে র্যাঙ্ক করানোর চেষ্টা করবে, তখন কিন্তু এই র্যাঙ্ক করানোর সাথে সাথে নিচে ওই যে একটু আগে আমি যখন দেখাচ্ছিলাম, এই যেখানে যখন আমি আপনাদেরকে দেখাচ্ছিলাম তখন খেয়াল করলে দেখবেন, এই যখন আমি বিহান্স লিখতেছিলাম তখন এই যে জেসন বিডি চলে আসলো। দেখেন যখন জেসন বিডি আসলো, এই যে নিচে দেখেন লেখা আছে ট্রেন 4000 প্লাস স্টুডেন্ট। এটা যদিও আমার আপডেট করা নেই শেষে, ওয়ার্ক প্লাস, এটা আমার ওই এসিও তো ওইটাই রেখে দিছে, এখন যদিও এটা আমার আপডেট করতে হবে। তো এই যে লেখা আছে দেখেন, এখানে আমি শেষের দিকে এটা লিখছি, তার মানে এই জায়গাটা দিয়ে তারা কিন্তু আমাকে বুঝতে পারতে সহজেই যে এই ভদ্রলোকের কাজ কি। এখন ওইখানে আমি যদি ধরেন এরকম লিখে দিই তাহলে পরে কিন্তু বিষয়টা একটু ডিফারেন্ট হয়। তো এই জিনিসটা একটু আপনারা মাথায় রাখবেন, তাহলে পরে এটা প্রফেশনাল একটা বিষয় থাকে। তো এরপর হচ্ছে পার্সোনাল, আপনার হচ্ছে অ্যাবাউটটা এখানে দিয়ে দিবেন, দেওয়ার পর ওয়ার্ক এক্সপিরিয়েন্স দিবেন। ওয়ার্ক এক্সপিরিয়েন্স যদি থাকে ভালো কথা, না থাকলে পরেও একটা দিয়ে দেন, প্রোফাইলটা ফুলফিল হইলে পরে এটা ভালো, আপনি দিয়ে দেন এবিসিডি এক্সওয়াইজেড। এখানে আসলে তো অনেক মানুষ এসে আপনার এই সেই কোম্পানি খোঁচাখুচি করবে না, ঠিক আছে। যদি থাকে তাহলে ডেফিনেটলি দিবেন, না থাকলে একটু নিজের মতো সিস্টেম করে চাইলে দিয়ে দেবেন। এডুকেশনটা আপনার যদি থাকে তাহলে তো ডেফিনেটলি এডুকেশন দিবেন, আর যদি না থাকে
স্কিপ করবেন। এরপর এখানে থেকে দেখবেন এই যে ভিউ রিজিউম লেখা আছে, তার মানে আপনি যা যা এডিট করবেন। এখানে আরেকটা বিষয় আছে, আমি যদি একটু সামনে যাই, দেখেন এখানে লেখা আছে অ্যাড এ কাস্টম সেকশন। এখন এই কাস্টম সেকশনে যেমন আমরা সিভি যখন সাজাই নিজের মতো করে, কিন্তু আমরা সেকশনে নিজের মতো করে লিখি। কখনো আইসিটি কোয়ালিফিকেশন লিখি, কখনো ট্রেনিং সামারি লিখি, কখনো কম্পিটেন্সি অ্যাচিভমেন্ট লিখি, কখনো এইভাবে নিজের মতো করে সেকশনগুলো বানাই। এখানেও আপনি কাস্টমাইজ সেকশন করতে পারবেন। ধরেন আপনি কি কি সফটওয়্যার পারেন, এখানে লিখে দিলেন সফটওয়্যার স্কিল। তো 10টা সফটওয়্যারের কাজ পারেন, তাহলে 10টা সফটওয়্যারের নাম লিখে দিলেন। আবার হতে পারে যে আইসিটি কোয়ালিফিকেশন বা কম্পিটেন্সি অ্যাচিভমেন্ট, লেভেল 1, লেভেল 2, 3, 4, 5 এরকম কোন কোন অকুপেশনের উপরে, এগুলো দিতে পারেন। এরকম যে বিষয়গুলো আছে অ্যাড সেকশনে দিয়ে দিতে পারেন, কাস্টম সেকশনে। ট্রাভেল দিতে পারেন, আপনার হচ্ছে এখানে কন্ট্যাক্ট লিখে দিতে পারেন, যে কন্ট্যাক্ট আপনাকে কি কি দিয়ে কন্ট্যাক্ট করবে, মোবাইল, মেইল, এরকম 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 কাস্টম সেকশনগুলো ক্লিক করে এখানে আপনি অ্যাড করে দিতে পারেন। তো এইভাবে যখন আপনার এই ইনফরমেশনগুলো ফুলফিল হয়ে যাবে, তখন আপনি এই ব্যাক টু প্রোফাইলে আসলেই, বা এই যে ব্যাক টু প্রোফাইল আছে, আপনি চাইলে ব্যাক টু প্রোফাইলে যেতে পারেন, অথবা আপনি ভিউ রিজিউম এই অপশনটায় ক্লিক করে দিতে পারেন। ঠিক আছে, অপশনটায় ক্লিক করলেই দেখবেন আপনার একটা রিজিউমি অপশন বা রিজিউমি একটা লুক চলে যাবে। তার আগে একটা বিষয়, আপনি এই যে ইনফরমেশনগুলো আপনি দিচ্ছেন, এগুলো কারা দেখবে? দেখবে হচ্ছে আপনার পাবলিক বা আপনার ফলোয়ার যারা। তো তাদের জন্য এটাকে কি করতে হবে, এই যে দেখেন এই যে এডিট মোড আছে ভিজিবল, এটাকে কিন্তু পাবলিক করে দিতে হবে। যদি অনলি আপনার থাকে তাহলে তো আপনিই দেখবেন, এই বিষয়টা একটু রাখবেন মাথায়। ভিউ রিজিউম এখানে দেখে আপনি কি করবেন, এই অপশনটায় চলে আসবেন। আসলে পরেই দেখবেন এই যে দেখেন আপনি যা যা লিখছেন বা যা যা লিখবেন এরকম কিছু একটা বিষয় এখানে চলে আসছে। এই যে ল্যাঙ্গুয়েজের জন্য কাস্টম সেকশন, ল্যাঙ্গুয়েজ, এই যে অ্যাওয়ার্ড, হ্যাঁ এরকম এগুলো হচ্ছে কাস্টম সেকশন। আর বাকিটা তো ওয়ার্ক এক্সপিরিয়েন্স, অ্যাবাউট মি, এডুকেশন, এই জিনিসগুলো এরকম থাকবে। ওই যে দেখেন প্রিন্ট রিজিউম আছে, সো প্রিন্টের এখানে ক্লিক করলে আপনি তো আর প্রিন্ট করবেন না, তো সেভ দিয়ে দেবেন, পিডিএফ সেভ হয়ে যাবে। চাইলে পরবর্তীতে এটা আবার এই যে এডিট ওয়ার্কের মাধ্যমে এডিট করতে পারবেন। তো এটা করবেন, আদারওয়াইজ হচ্ছে ব্যাক টু প্রোফাইল চলে আসবেন, তাহলে আপনার প্রোফাইলটা এডিট হলো। তো ছবি তো দিবেন ওইখানে, ছবি দেওয়ার পরে প্রোফাইলটা সেট করলেন। প্রোফাইলটা চেষ্টা করবেন সবসময় প্রফেশনাল প্রোফাইল রাখার জন্য। আর এখানে একটা ব্যানার আছে, এখানে বলে দিছে অপটিমাইজ বা অপটিমাল ব্যানারটা ডাইমেনশন অ্যাটলিস্ট 3200 পিক্সেল উইথ 410 পিক্সেল হাইট, এটা হতেই হবে, মাস্ট বি, হতেই হবে। এর উপরে রাখেন সমস্যা নাই, অ্যাটলিস্ট এটা থাকবে, এটা যেন ভিউ করে। মানে এতটুকুর মধ্যে আপনার ডিজাইন করতে হবে, আপনি বড় নিতে পারেন, বাট এতটুকুর মধ্যে আপনার ডিজাইন করতে হবে। তো এরপর আপনি দেখেন এই যে হাতের ডান সাইডে অ্যাড ইউর প্রোফাইল ফটো আমার অ্যাড হয়ে গেছে। ক্লেম ইউর প্রোফাইল ইউআরএল, এখানে আপনি ক্লিক করবেন, এটা অপশন এরকম হাইলাইটেড থাকবে। তো ক্লেম ইউর প্রোফাইল ইউআরএল এ ক্লিক করলে দেখবেন এই যে আমরা সার্চ দিই www.behance.net/jasonbd, এই যেভাবে সার্চ দিই, এই যে jasonbd এটাই আমার কি ইউআরএল। তো ওইটা আপনি এভাবে সাজাইতে পারেন যে www.behance.net/অমুক কি নামে আপনাকে ইউআরএলটা তৈরি করে দিবে। ওই ইউআরএলটাই আপনি জায়গায় জায়গায় কপি করবেন, ওই ইউআরএল এর মাধ্যমে আপনার চলে আসবে। তো হয়ে গেলে আপনি এখানে দিবেন, দেওয়ার পরে ওকে করে দিবেন। তারপর আসবেন এডিট ইউর অ্যাভেলেবিলিটি, এই এডিট ইউর অ্যাভেলেবিলিটি এখানে আপনার ক্লিক করতে হবে। ক্লিক করলেই দেখবেন আপনি এখানে যদি চান, এখানে এটা পোর্টফোলিও একটা সাইট, ঠিক আছে, কিন্তু ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এখান থেকে হায়ার করা যায়, এখানে ফ্রিল্যান্সিংও করা যায়, এখানে ক্লায়েন্ট এসে আপনাকে কাজ দিবে। তো সেই জন্য আপনি আসলে কিভাবে আপনার অ্যাভেলেবিলিটিটা এখানে প্রকাশ করবেন সেটা আপনি এখানে লিখে দিতে পারেন, যে আপনি কি ফ্রিল্যান্সিং প্রজেক্টে কাজ করবেন, নাকি ফুল টাইম কাজ করবেন, নাকি বট। ঠিক আছে, আমি আমার প্রোফাইলে যেমন আমি বট দিয়ে রাখছি, আপনার চাইলে বট দিয়ে রাখতে পারেন, চাইলে একটা দিয়ে রাখতে পারেন। দিয়ে এখান থেকে কি করবেন, সেভ দিয়ে দিবেন, ওইটা হয়ে যাবে। আর ফ্রিল্যান্সিং প্রজেক্ট যখন দিবেন তখন ওখানে আবার লেখা থাকবে আওয়ারলি নাকি ওয়ার্ক, এরকম কিছু। তো নিজের মতো এরকম দিয়ে দিবেন, দিয়ে সেভ দিবেন কত আওয়ার কেমনে কি। এই যে যেমন এই দেখেন ফ্রিল্যান্সিং প্রজেক্ট মিনিমাম বাজেট কত এরকম আছে, দিয়ে দিবেন এখানে, দিয়ে জাস্ট ই করে নেবেন, ডান করে দিবেন, ব্যাস হয়ে যাবে।
এরপরে ক্রিয়েট ইওর ফার্স্ট প্রজেক্ট, এরপরে আপনার যেটা যাবে ফার্স্ট প্রজেক্ট আমরা অ্যাপ্লাই করব বা বানাবো। তো এইটা আপাতত আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট, আমরা মোটামুটি এই প্রসেসে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে ফেলবো, দেন আমরা প্রজেক্ট ক্রিয়েট করব। সো প্রজেক্ট ক্রিয়েট করার জন্য মোটামুটি আমাদের অ্যাকাউন্ট দিয়ে আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি। সো প্রজেক্ট আপলোড কিভাবে করে, এই যে এখানে ক্লিক করতে হবে, ক্লিক করে এই যে দেখেন আমি একটু দেখাই দিই, তারপরে বাকিটা ওখান থেকে দেখাবো না। এই যে ক্রিয়েট প্রজেক্ট, ওই যে যেটা এখানে নিচে লেখা আছে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করলেই এরকম একটা অপশন আসবে, এই অপশনের এই যে ইমেজ আছে এই ইমেজে আপনার ক্লিক করতে হবে। এখন আপনি যদি ডিজাইনার হন তাহলে তো আপনার তো ম্যাক্সিমাম ডিজাইনই হচ্ছে ইমেজ আকারে হবে। এখন যদি আপনি হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটর হন তাহলে এখানে আপনি টেক্সটে ক্লিক করবেন। আপনি ফটোগ্রাফার হলে ফটো গ্রিডে নিতে পারেন। আপনি হচ্ছে ভিডিও অডিওর জন্য অডিওতে এখানে ক্লিক করে অডিও আনবেন। যদি ধরেন আপনি কোনো ওয়েবসাইটের লিঙ্ক এখানে অ্যাড করাইতে চান, প্রোটোটাইপ চান, এমবেডেড, লাইট রুমের ফটোগ্রাফি, এনএফটি আছে, নিউ কিছু আরও ফিচার আসছে, যে 3D আসছে, ওই যেখানে আমরা দেখলাম 3D, তারপর হচ্ছে যে প্রোটোটাইপ টাইপের আরও অনেক বিষয় আসছে। এই যে এই জিনিসগুলোতে যে যার যেটা লাগবে সেটা ক্লিক করে আপনি কি করবেন, আপনার কন্টেন্টে অ্যাড করবেন। তো আমার লাগবে ইমেজ, আমি ইমেজে ক্লিক করব, করলে পরে আমি আমার লোকেশনে চলে যাব, আমার ডেস্কটপে। সো লোকেশনে গিয়ে আমার যেই ডিজাইনটা আছে সেই ডিজাইনটা আমি ক্লিক করব। সেই ডিজাইনের একটা মাপজোপ আছে, আমি মাপজোপ একটু পরে দেখাচ্ছি। ক্লিক করার পর এভাবে নিয়ে আসবো, এভাবে চলে আসবো এটা ডিজাইনটা। তো চলে আসার পরে এখানে দেখবেন অ্যাটাচ অ্যাসেটস আছে, এই অ্যাটাচ অ্যাসেটস এই জায়গাটায় আমরা ক্লিক করব। সো ক্লিক করে আমরা চলে যাব হচ্ছে এইরকম একটা অপশনে। তো এরকম অপশন আসলে প্রথমে আমাদের প্রজেক্ট টাইটেল দিতে হবে, মানে কি ধারা, ওই যে একটু আগে দেখলাম ভিজুয়াল আইডেন্টিটি। সো আপনি আপনার পুরো কোম্পানির ভিজুয়াল আইডেন্টিটি তৈরি করতে চাইলে আপনি অবশ্যই এখানে প্রজেক্ট টাইটেলটা ওইরকম কোম্পানি ভিজুয়াল আইডেন্টিটি লিখে দিবেন। তারপর হচ্ছে প্রজেক্ট ট্যাগ, আর যদি লোগো হয় লোগো, ডিজাইন, বিজনেস কার্ড হয় বিজনেস কার্ড, এরকম যেটা প্রজেক্ট ট্যাগ। প্রজেক্ট ট্যাগে হচ্ছে আপনি যেই ধরনের কাজগুলো করলেন, যেমন যেহেতু গ্রাফিক্সের তাহলে প্রথমে গ্রাফিক ডিজাইন দিলেন, তারপরে দিলেন লোগো ডিজাইন, ব্র্যান্ড আইডেন্টিটি ডিজাইন, ভিজুয়াল আইডেন্টিটি ডিজাইন, ক্রিয়েটিভ ডিজাইন, এভাবে আপ টু 10টা হচ্ছে আপনি ট্যাগ নিতে পারেন। এরপর হচ্ছে টুলস ইউজড, মানে এই কাজটা আপনি কোন কোন সফটওয়্যার দ্বারা করলেন। তাহলে আমাদের মোটামুটি তো আমরা প্রিন্ট রিলেটেড কাজগুলো, আইডেন্টিটির কাজগুলো মোটামুটি আমরা ইলাস্ট্রেটর করি। তাহলে এখান থেকে আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটর লিখলে ইলাস্ট্রেটর সফটওয়্যার আসবে, অথবা আমরা এখান থেকে যে এভাবে স্লাইডারটা দিয়ে নিচে গিয়ে এভাবে খুঁজে নিতে পারবো। তো এখানে আমরা লিখবো, লিখে আমরা হচ্ছে সফটওয়্যারটা চুজ করব। তো মোটামুটি ইলাস্ট্রেটর দিয়ে বেশিই করা হয়, আর ফটোশপটা মকআপ, তাহলে আপনার ফটোশপ ইলাস্ট্রেটর মোটামুটি দুইটা সফটওয়্যার দিয়ে দিতে পারেন। এরপর হচ্ছে হাউ উড ইউ ক্যাটাগরাইজ দিস প্রজেক্ট, মানে এই যে প্রজেক্টটা আপনি করলেন, ওই যে আমরা প্রথমে যখন কাস্টম ফিট করলাম যে আমরা কি কি ডিজাইন দেখতে চাই, ওগুলো কেন করলাম, কারণ এই যে এখন আপনি যে আপনার কাজটা আপলোড করবেন এই কাজটা ওই ক্যাটাগরিতে যাবে, তখন ওই ধরনের মানুষগুলো দেখবে। তো এখান থেকে ক্যাটাগরাইজ করবেন, তাহলে ডেফিনেটলি এটা গ্রাফিক ডিজাইন, তাহলে এরকম গ্রাফিক ডিজাইন সিলেক্ট করবেন, ইলাস্ট্রেশন সিলেক্ট করবেন, আপনার লোগো হইলে লোগো, এরকম নিচে স্লাইডার থেকে খুঁজতে হবে, ঠিক আছে, খুঁজবেন। অ্যাটলিস্ট এখানে 3টা করা যায়, ম্যাক্সিমাম বোধহয় 3টা, অ্যাটলিস্ট 1টা 2টা করতেই হবে, ম্যাক্সিমাম বোধহয় 3টা ক্যাটাগরি এখানে চুজ করতে হবে বা চুজ করা যায়। এরপর এখানে এডিট কভার আছে, এই যে ইমেজটা দেখছেন এটা সরাসরি আপনি যেই ইমেজটা আপলোড করলেন প্রজেক্টের, সেই প্রজেক্টের ইমেজটা এখানে চলে আসছে। তো প্রজেক্টের ইমেজ আর কভার ইমেজ দুইটা দুই রকমের হতে পারে, কারণ প্রজেক্টটা আপনি চাচ্ছেন অনেক বড় করে ডিটেলস আকারে ওখানে লিখতে রাখতে, কিন্তু কভার ফটোটা কিন্তু অনেক বড় কিছু না, এটা মানে কি বলে, এটা অ্যাট্রাকটিভ একটা কভার ফটো। সেক্ষেত্রে কভার ফটোটা আলাদা করে ডিজাইন করে এডিট কভার পেজ ইমেজ এখানে যাবেন, দেওয়ার পরে এখানে দেখবেন পাবলিশ আর সেভ, দুইটা অপশন থাকবে, সেভ অ্যাজ ড্রাফট আর পাবলিশ। তো আপনার যদি কোনো সমস্যা না থাকে, এখানে সবকিছু যদি আপনার হয়ে যায় তাহলে আপনি পাবলিশ দেবেন। আর এখানে আরেকটা বিষয় আছে, আরেকটা অপশন আছে, আমি একটু দেখাই। সেটা হচ্ছে এটা করার পর আর কিছু অপশন আছে, এই যে বিহ্যান্স ভিজিবিলিটি আছে, আপনি এই ভিজিবিলিটির বিষয়টা নিচে আসলেই পাবেন। ভিজিবিলিটির বিষয়টা হচ্ছে আপনি কি সবাইকে দেখাবেন নাকি নিজে দেখবেন, এভরিওয়ান থাকবে। কপিরাইট অ্যান্ড লাইসেন্স, আপনি কি চান আপনার নামেই কপিরাইট থাকবে নাকি আপনি কাউকে কপিরাইট দিবেন। তো যদি থাকে যেমন অল রাইট রিজার্ভ,
এখানে এডিটের অপশনে ক্লিক করবেন, এখানে লেখা থাকবে ওন বা কাউকে দিতে চান, তাহলে আপনি আপনার নামই সবসময় কপিরাইটের রিজার্ভ নেবেন, যেহেতু আপনার কাজ এটা, আপনি তো কারো কাজ এখানে কপি করবেন না। তারপর হচ্ছে এই যে কন্টেন্টটা, এটা কি অ্যাডাল্ট কন্টেন্ট কিনা, তো অ্যাডাল্ট কন্টেন্ট হলে ইয়েস দিবেন, আর না হলে দরকার নেই। এরপর হচ্ছে অ্যাড কো ওনার অর ক্রেডিট অ্যান্ড মোর। আপনি ধরেন একজনের কাজ দেখে ইন্সপায়ার হয়ে কাজটা করলেন, কিন্তু টোটাল কাজটা ওনার না, কিন্তু তাকে ক্রেডিট দিতে চাচ্ছেন। অথবা যেমন আমার কোনো স্টুডেন্ট, দেখা গেছে আমরা ক্লাসে প্রজেক্ট করাই 3-4 জন মিলে, তো দেখা গেছে একজন স্টুডেন্ট একটু কম পারলো, তার প্রজেক্ট হয়তো আমি একটু হেল্প করে দিলাম, অ্যান্ড সে আমাকে দিল বা আপনার কোনো ফ্রেন্ড দিল, তাহলে সেক্ষেত্রে ওই যে অ্যাড কো ওনারে ওইখানে তার নামটা দিয়ে দেবেন বা তার আইডির লিঙ্কটা দিয়ে, এইবার সেভ অ্যাজ ড্রাফট অর পাবলিশ, তো আমরা পাবলিশ করে দেবো, সরাসরি পাবলিশ করে দিলেই এটা এভাবে লোড হবে। লোড হয়ে একটা লেখা, একটা লিঙ্ক আসবে, ওই লিঙ্কটা আপনি চাইলে কপি করে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আপনি শেয়ার করতে পারেন, যে দিস ইজ মাই ভেরি ফার্স্ট প্রজেক্ট, অথবা দিস ইজ মাই রিসেন্ট প্রজেক্ট, হোপ ইউ লাইক, অথবা ইফ ইউ লাইক দেন, মানে বিষয়টা এরকম, আমরা ইউটিউবে যেটা করি, যদি তো আপনি পছন্দ করেন তাহলে লাইক কমেন্ট শেয়ার, এরকম নিজের মার্কেটিং একটু নিজে করলেন এরকম। দেন দেখবেন এই যে বিহান্স প্রোফাইলে গেলে আপনার এই যে এরকম একটা প্রজেক্ট চলে আসবে, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের আজকের টোটাল প্রেজেন্টেশন স্লাইডটা। এখন আমরা একটু, আমি আপনাদেরকে যে রিয়েল টাইপে যা কথা বললাম সেটা দিয়ে দেখাবো। তো আমাদের সময় বোধহয় 3 মিনিট আছে, আমরা নেক্সট লিঙ্কে ঢুকি। এই জায়গাটা হচ্ছে আমাদের মানে আমরা অ্যাকাউন্ট তৈরি করার পর এরকম দেখতে পাবো। তো ওই যে আমরা মানে মোটামুটি এই যে জ্যাসন বিডি, এটা আমাদের ওই যে নামটা যেটা, সেটা এটা প্রোফাইল ফটো। এই যে দেখেন এইটা হচ্ছে ডিজাইনটা, তো এই যে এইভাবে ডিজাইনটা করতে হবে। তারপর এই যে হচ্ছে আমাদের ডেজিগনেশন ছিল, এটা ওয়েবসাইটটা আমরা দিয়ে দিছি। তারপর হচ্ছে ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিছি, এটা হচ্ছে কোম্পানি নেম, লোকেশন। এরপর হচ্ছে এই যে হায়ার জেসন, কিভাবে ফুল টাইম করতে হবে, ফ্রিল্যান্সিং প্রজেক্টও করতে হবে, কিভাবে এখানে আছে। তারপর এই যে অন দা ওয়েব, এইটা হচ্ছে ওই যে কাস্টম সেকশন, এই কাস্টম সেকশনগুলো এই যে এখানে দিয়ে দিছি, ঠিক আছে, লিঙ্কগুলো দিয়ে দাও। আর এই যে যেটা আমি আপডেট করি নাই, এই জন্য এটা এখন এইরকম আছে, এই যেগুলো এরকম। তারপরে এই যে কন্ট্যাক্ট মি, ঠিক আছে, 2017 সাল থেকে এখানে এটা আছে, এই আর কি এরকম বিষয়গুলো এরকম দেওয়া আছে। সেই জায়গা থেকে এইটা আপনারা এরকম দেখতে পাবেন। এরপরে এখানে অনেকগুলোই আছে, সার্ভিস আছে, যদি কোনো আপনি সার্ভিস এখানে দিতে চান, সার্ভিস আকারে মানে এটা বানাতে পারেন। সার্ভিস বানাইলে পরে ওইটা ওই যে সেলের জন্য ফাইবারে যেরকম গিগ থাকে সেরকম অ্যাডোবি স্টকের সাথে লিংক করে, এটা অ্যাডোবিরই একটা নিজস্ব ওয়েবসাইট। তারপরে লাইভ স্ট্রিম যারা করে, মুড বোর্ড আছে, মুড বোর্ড মানে অনেকগুলো কাজ মিলে এখানে আসলে একসাথে রাখা। আর অ্যাপ্রিসিয়েশন, আপনি যাদের অ্যাপ্রিসিয়েশন যাদেরটা করছেন, যারা করছে এরকম কিছু বিষয় এখানে থাকবে। আর ড্রাফট আছে। আর এই যে আমার মানে এই মুহূর্তে লাইভ স্টার্ট আছে, এগুলো হয়তো বা অন্যর প্রোফাইলে আপনি দেখতে পারবেন, আপনি নিজের প্রোফাইলে ঢুকলে পরে দেখতে পারবেন। আমার তো আসলে খুব বেশি এখানে অ্যাক্টিভিটিস হয় না, যার কারণে এখানে খুব বেশি জিনিসগুলো দেখারও হয় না, এই জাস্ট স্টুডেন্টের জন্য আর কি রাখা এরকম। তো সেই জায়গা থেকে এরকম আসবেন, আসার পরে ওই যে প্রজেক্ট যেগুলো আছে যেভাবে বললাম সেভাবে আপনি এটাকে অ্যাড করে নেবেন। আর প্রিমিয়াম সাবস্ক্রিপশন যদি নেন তাহলে এই যে সেকশনগুলো একটু প্রিমিয়াম করে নিতে পারবেন, ঠিক আছে। তো এখান থেকে দেখেন এই যে লেখা আছে প্রজেক্ট, সার্ভিস, ওয়ার্ক, এইরকম আপনি এখান থেকে প্রজেক্টে যেতে পারেন, নতুন প্রজেক্ট, ওই যে আমরা যা বললাম সেরকমই এই যে চলে আসছে, দেখাইলাম। সেখান থেকে এই যে ইমেজ ক্লিক করবেন, ইমেজ ক্লিক করলে এরকম একটা ইমেজ দিবেন, ওপেন করবেন, এই ইমেজটা চলে আসলো। এরপর ওই যে অ্যাটাচে যাব, অ্যাটাচে গেলাম, অ্যাটাচে গিয়ে অ্যাটাচ, এই যে অ্যাটাচ ফাইল। আচ্ছা, এখান থেকে হচ্ছে আমাদের ছবিটা অ্যাড করে দিতে হবে, কভারটা। কভারটা অ্যাড করে দিলাম। তারপর হচ্ছে আমাদের বেসিক ইনফরমেশন দিতে হবে, ক্যাটাগরি চুজ করতে হবে। এটা আপডেট হয়েছে যার কারণে এইরকম একটা লুক চলে আসছে। এখানে নাম দিবেন, ক্যাটাগরিজ দিবেন, এই যে এখান থেকে ক্যাটাগরিজগুলো। তারপর হচ্ছে লাইসেন্স, ওই যে পার্সোনাল না নিজের নামে নেবেন নাকি কমার্শিয়াল ইউজ করতে দিবেন এরকম।
তারপর প্রাইজিং কিভাবে কি দিবেন, এই যে এরকম দিয়ে দেন হচ্ছে অ্যাড অ্যাসেটের এখানে ক্লিক করে দিবেন, ওই যেরকম বললাম সেরকম ভাবেই। ঠিক আছে, এই হচ্ছে বিষয়টা। আমি এটাকে লিভ দিয়ে বের হয়ে গেলাম। আর এটাকে আরো ডিটেলস সুন্দর করে লেখা যায়, যেমন আমি যদি একটাকে এডিট করে দেখা বা এরকম একটার মধ্যে যদি ঢুকে যেগুলো কভার, ধরেন আমি এটার মধ্যে ঢুকছি সাপোজ, এই যে এখানে ক্লিক করে এডিট করা যাবে, হ্যাঁ, বা এটাকে ক্লোন করতে পারেন। প্রমোট করার জন্য হচ্ছে লিংক পাবেন, ডিলেট, আনপাবলিশ, যেটা চান। আমি এডিট করছি সাপোজ, তো এডিট করার অপশনে আসলাম, এটা আসলো লোড নিয়ে, স্টার্ট এডিটিং। সো এই যে দেখেন এখানে আমার ট্যাগ আছে সম্ভবত, এই যে দেখেন ট্যাগ দেওয়া আছে, আমি কি কি জিনিস নিয়ে কাজ করছি এখানে ট্যাগ দেওয়া আছে। তারপরে এখানে আপনি এই যে এটার উপরে ছবি অ্যাড করা, টেক্সট, আর ওই অপশনগুলো আবার পাবেন, যে কোনো জায়গায় অ্যাড করতে পারবেন। তো এই যে ডিজাইনটা আমি এভাবে করে সাজিয়েছি, সুন্দর করে এভাবে সাজিয়েছি। তারপরে এই যে কোথায় কি ব্যবহার হয়েছে এই জিনিসগুলো দেওয়া আছে এখানে। শেষে আমি এই যে লিখে দিছি এটার ডেসক্রিপশনটা কি ছিল, উদ্দেশ্য কি ছিল। ইফ ইউ আর লুকিং ফর এ ব্র্যান্ড আইডেন্টিটি ডিজাইন এক্সপার্ট ফিল ফ্রি টু কন্ট্যাক্ট অর কমেন্ট। এখানে কিছু দিয়ে দিছি আমার অ্যাড্রেস বা আমার যে আমার সাথে যে যোগাযোগ করবে এরকম কিছু বিষয়। ঠিক আছে, তো এইভাবে আপনি এডিট করতে পারবেন, আপডেট করতে পারবেন, যা চান এখান থেকেই করতে পারবেন। আর এইখানে এই যে ডিজাইনগুলো যে আপ করবেন, এই ডিজাইনগুলো আপ করার জন্য আপনাকে একটা ছোট একটা জিনিস আপনাকে একটু ফলো করতে হবে। এই যে বিষয়টা একটু ফলো করতে হবে, এটা আমি আপনাদের গ্রুপে দিয়ে দিব না, যদি এটা এরিয়া 2023 লেখা আছে, এটা 23 না 24 ব্যবহার করতেন, 2500। এটা হচ্ছে পোর্টফোলিও সাইজ। দেখেন এখানে পোর্টফোলিও সাইজটা কত, উইথ হচ্ছে 1400 পিক্সেল, মানে এই যে উইথটা 1400, আর হাইট ইনফিনিটি। কারণ ইনফিনিটি কেন, আপনার প্রজেক্ট হতে পারে ছোট, তাইলে হাইটটা ছোট হবে, আর যদি অনেক বড় হয়, যেমন ওই যে দেখাইলাম অনেক অনেক বড়, তাইলে নিচ পর্যন্ত আনলিমিটেড, নিচে যত দূর যান কোনো সমস্যা নেই, কিন্তু উইথটা 1400 রাখতে হবে। এই যে যেটা এই যে ঢোকার পরেই লম্ব হয়ে যা আসে, বা এই যে এটা যদি ঢুকি, এই যে এখান থেকে যে যাচ্ছি নিচে, এটা তো ইনফিনিটি, মানে কারোটা কম হবে কারোটা বেশি হবে। ঠিক আছে, এগুলো হচ্ছে ইনফিনিটি। এখান থেকে নিচের দিকে গেলে কারোটা কম কারোটা বেশি, এই যেগুলো। তো এইরকম আপনি এই যেটা বানাবেন পোর্টফোলিও সাইজ। এরপর থাম্বনেল, এই যে থাম্বনেলগুলো, এই থাম্বনেলের সাইজটা হচ্ছে 808 বাই 632 পিক্সেল। আর থাম্বনেল ডিসপ্লে যেটা করবে, যেমন আপনার মোবাইলে দেখবেন, তাহলে মোবাইলে ডিসপ্লে করবে কি, এই যে এখন দেখাচ্ছে থাম্বনেলের সাইজ তো একটা, কিন্তু ওখান থেকে ডিসপ্লে করবে মোবাইলে সব ভার্সনে রেসপন্সিভ ভাবে, এতটুকুর মধ্যে আপনি আপনার ডিজাইনটা রাখতে পারেন। ঠিক আছে, তো এই যে এখানে এটা দেওয়া আছে, আমি দিয়ে দেবো অবশ্যই, এটা এভাবেই কাজটা করবেন আর কি। ঠিক আছে, তো এইগুলো হচ্ছে আপনার প্রফেশনাল সাইট, প্রফেশনাল বিষয়। এইগুলো যদি আপনি মেনটেন না করেন, তাহলে পরে কিন্তু আসলে আপনার যতই আপনি বলেন আপনি এক্সপার্ট, যতই বলেন আপনি অনেক ভালো কাজ করেন, কোনো লাভ নেই। ঠিক আছে, তো এটা হচ্ছে মোটামুটি আমাদের পোর্টফোলিও কিভাবে বানাবেন, কেমনি কোথায় কি কাজ আপলোড করবেন সুন্দর করে, সেই বিষয়টা দেখিয়ে দিলাম। এখন আপনাদের কোনো কোশ্চেন থাকলে কোশ্চেন নিব। আর আপনাদের আমি একটা ব্র্যান্ড গাইডেরই বোধহয় দিয়েছিলাম গ্রুপে, হয়তো বা ভুলে গেছেন, আমি আবার দিয়ে দেব। আপনারা লোগোটার ব্র্যান্ড গাইডলাইন, ওইটা চাইলে ওই পিডিএফটা দেখে দেখে আপনারা এটা ফলো করতে পারেন। আর ব্র্যান্ড আইডেন্টিটির, ভিজুয়াল আইডেন্টিটির পোর্টফোলিও কিভাবে বানায়, এই বিহান্সে এসে আপনারা একটু দেখতে পারেন। ঠিক আছে, আর এর বাহিরে আপনারা চাইলে আরো অনেক সাইট আছে, ড্রিবল আছে, যেমন আমার ড্রিবলের আইটিটার এক্সেস চলে গেছে আসলে, না হলে আমি দেখাইতে পারতাম। এটার এক্সেসটা চলে গেছে, যে আছে অনেক আগের, পুরাতন অনেক আগের, এখন আর এটা অ্যাক্সেস আমার কাছে নেই। এই দেখেন অ্যাভেলেবেল ফর প্রজেক্ট, গেট ইন টাচ, এখানেও হায়ার করা যায়, এখানেও আপনি হায়ার করতে পারবেন আর ফলো করতে পারবেন। এটা এখানে আবার এই প্রজেক্টগুলোকে, এগুলোকে শর্ট বলা হয়, শর্টস। তো এখানে প্রজেক্টগুলো পাবলিশ করার জন্য আবার হচ্ছে একটা ইনভাইটেশন লাগে, তো এই ইনভাইটেশনটা আপনার আবার নিতে হয়। ইনভাইটেশনটা হলে পাবলিশ করতে পারবেন। প্লেয়ার, এগুলোকে এখানে যারা কাজ আপলোড করে তাদেরকে প্লেয়ার বলা হয়। ঠিক আছে, তো এই বিষয়টা এখানে হায়ার নাও অপশনটা আমার আছে এখানে, এই যে হায়ার টায়ার সবই এখানে সবকিছু আছে।
তো এই যে অনেক আগের কাজগুলো এখানে আসে এরকম সাইট। তারপর আবার হচ্ছে আপনি চাইলে শাটার স্টকটাও অ্যাপ্লাই করতে, শাটার স্টকে যদিও কাজ আপলোড অ্যাপ্রুভ করাইতে হয়, এর বাইরে আপনি হচ্ছে ব্লগ স্পট আছে গুগলের, এগুলো অ্যাপ্লাই ইউজ করতে পারেন। আচ্ছা, ফ্রিল্যান্সিং এ যাওয়ার আগে আসি আপনার, নর্মালি আমরা সবার উদ্দেশ্য ফ্রিল্যান্সিং থাকে না, সবার উদ্দেশ্য এখন ফ্রিল্যান্সিংও নাই, কারণ ফ্রিল্যান্সিং মার্কেটটা এখন একটা স্ক্যামের মতো হয়ে গেছে, অনেক আগে থেকেই হচ্ছে। সেক্ষেত্রে দেখে শুনে বুঝে যারা মানে শুরু করে তারাই আসলে কাজ করতে পারে, আদারওয়াইজ যাদের খুব অল্প সময়ের মধ্যে আমাদের দরবেশ হওয়ার চিন্তা ভাবনা আছে তারা আসলে এখানে এসে ধরাটা খায়। সো সেই জায়গাটার আগে আর একটা বিষয় আছে, সেটা হচ্ছে কর্পোরেট লাইফ লিড করা, কর্পোরেট লাইফে এন্ট্রি করা অথবা প্রফেশনাল ভাবে কাজ করা। সো এই জন্য আপনাকে যেটা করতে হবে, বিভিন্ন সাইট আছে, যেমন আমারও ফেসবুকে একটা সাইট আছে চাকরি বাকরি, আমি যদি এটাকে আপনাদেরকে একটু দেখাই, দেখেন এই যে এটা একটা হচ্ছে গ্রুপ, এরকম হাজার হাজার লাখ লাখ গ্রুপ আছে ফেসবুকে, আমি একটা গ্রুপ চালাই, তো সেখান থেকে দেখেন প্রতিদিন কিছু না কিছু শেয়ার হচ্ছে। এটা হচ্ছে কর্পোরেট লাইফে ঢুকতে গেলে লাগবে এখানে। এই যে দেখেন জিটিভিতে কিছুদিন আগে নিলে, এরকম মিডিয়া তো পাওয়া যায়। তো এই যে সাইটগুলো, এই সাইটগুলো থেকে আপনি আপনার এই কেরিয়ারগুলো সুন্দর করে শুরু করতে পারেন, মানে এখান থেকে জব নিয়ে। এখন আমরা 16-18 বছর পড়াশোনা করে আমরা 15-20 হাজার টাকা চাকরি অহরহ করার জন্য রেডি, ইভেন 12-10 হাজার টাকাও রেডি। কিন্তু এইখানে আপনার 15-20 হাজার টাকায় 2-3 মাসের একটা সফট স্কিল নিয়ে একটা দক্ষতা ডেভেলপ করে এখানে কাজ পাওয়া যায়। তো এটা খুব ভালো একটা জিনিস না? তো এগুলো আপনার দেখতে হবে, তো এগুলো দেখতে হবে, এগুলো আসলে আপনাকে খুঁজে খুঁজে বের করতে হবে। তো ঠিক এইভাবে আপনার বড় বড় কিছু কোম্পানি আছে, যেমন আমরা বিচ কপ, এটা বাংলাদেশের ওয়ান অফ দ্য লিডিং একটা এজেন্সি। এই বিচ কপে আপনি ডিজাইনার হিসেবে কাজ করতে পারেন। নেক্সট ভেঞ্চার আছে, খুবই এগুলো হচ্ছে লিডিং কোম্পানি। নেক্সট ভেঞ্চার, এখানে কাজ করতে পারেন আপনি। পিঙ্ক ক্রিয়েটিভ আছে, পিঙ্ক ক্রিয়েটিভ লিমিটেড, এখানে আপনি কাজ করতে পারেন। আপনি হচ্ছে অ্যাড ভ্যালি আছে, এই এজেন্সিগুলো আপনি কাজ করতে পারেন, অ্যাড ভ্যালি। তারপরে আপনার এরকম আরো অনেক ইয়ে আছে, যেমন হচ্ছে আপনার ওই যে মোশন রক ছিল, এগুলো অ্যাড এজেন্সি যদিও। তো এরকম আরো অনেক ইয়ে আছে, যেমন মাইন্ড শেপার আছে, মাইন্ড শেপার অনেক বড় এজেন্সি এটা। তারপরে হচ্ছে বিডি কলিং আইটি লিমিটেড আছে, ক্রিয়েটিভ এজেন্সি আছে, বিডি কলিং আইটি লিমিটেড, ক্রিয়েটিভ এজেন্সি, এগুলো কাজ করে। তারপর হচ্ছে আপনার বিজিআইটি আছে, এগুলো বাংলাদেশের লিডিং কোম্পানি, এইগুলোতে আপনারা ট্রাই করবেন। এখানে 30-40 হাজার টাকা স্যালারি আপনার পোর্টফোলিও থাকলে পাওয়া কোনো ব্যাপারই না এই কাজ জব শুরু করার জন্য। মানে যারা ফ্রেশার আছেন তারাও আপনার পোর্টফোলিওটা রিচ থাকলেই হবে। এই ক্রিয়েটিভ সেক্টরে ফ্রেশার বলতে কোনো কথা নাই, আপনি তো শিখছেন, শিখে আপনি কাজ করছেন, আপনার তো দক্ষতা ওখান থেকেই বাড়ছে, তাই না? এখন ফ্রেশার বলতে কি হয়, আপনার কর্পোরেট দক্ষতা নেই, সেই ক্ষেত্রে আপনাকে হয়তো 3 মাস দেখে যে আপনি আসলে ওই পরিবেশের সাথে মানাতে পারেন কিনা, এবং তাদের দেওয়া কাজগুলো আপনি আউটপুট বের করতে পারেন। এই হচ্ছে বিষয়টা। তাহলে এখান থেকে একটু দেখবেন, এগুলো আসলে আপনাদের নিজেদের মতো করে দেখতে হবে। কাজের অভাব নাই, টু বি অনেস্ট যদি বলি, অভাব হচ্ছে 2টা জায়গায়। একটা হচ্ছে আমাদের মন মানসিকতার অভাব, আর একটা হচ্ছে আমাদের দক্ষতার অভাব। আমাদের মন মানসিকতার অভাব কি? আরে ওই কোম্পানি, এই টাকা স্যালারি, ধুর এত দূর, এইটা হচ্ছে আমাদের মন মানসিকতার সমস্যা, অভাব। আর একটা হচ্ছে দক্ষতা নাই। আমি আমার পার্সোনাল লাইফটা ইঞ্জিনিয়ারিং, পার্সোনাল স্টুডেন্ট, ইঞ্জিনিয়ারিং এ আমি পড়াশোনা করছি। আমি এখন পর্যন্ত একটা জব আমি ট্রাই করি নাই, কখনোই আমি চেষ্টাই করি নাই। আল্লাহর রহমতে তার চাইতে কোনো অংশে ভালো না, বরঞ্চ অনেক অংশে আমার ফ্রেন্ড, আমার জুনিয়র সিনিয়র অনেকের চাইতে আল্লাহর রহমতে ভালো আছে। তো এই যে বিষয়টা, এটা কিন্তু
এই যে স্কিলের মাধ্যমে সম্ভব। আপনার স্কিল আপনাকে কেরিয়ার চেঞ্জ করে দেবে, ঠিক আছে? এই বিষয়গুলো একটু দেখবেন। এরপরে আমাদের ফ্রিল্যান্সিং, ওই যে চকচকে লাইফ, চকচকে লাইফটাই আসলে সমস্যা। ফ্রিল্যান্সিং মার্কেটটা এমন মার্কেট প্লেস, প্রতিদ্বন্দ্বিতামূলক মার্কেট প্লেস। তো তার মধ্যে আপওয়ার্ক আপওয়ার্ক আছে। একটা সময় ওডেক্স ছিল, যখন আমাদের ডেকে ডেকে বলতো মার্কেট অ্যাকাউন্ট করেন। সো আপওয়ার্ক। সো ফ্রিল্যান্সিং এ 4 ধরনের আসলে মোটামুটি মার্কেটের টাইপ হয়। একটা হচ্ছে রিসেলেবল মার্কেট, একটা হচ্ছে প্রজেক্ট বেস মার্কেট, একটা হচ্ছে সার্ভিস বেস, একটা হচ্ছে কন্টেস্ট বেস। তো এই যে বিভিন্ন ধরনের যে ক্যাটাগরিজ, এর উপরে ডিপেন্ড করে মার্কেট আসে। যেমন রিসেলেবল, ওই যে কেউ একজন আমার বলছিল স্যার দেখাই দিয়েন কিভাবে আপ করে ওই ফাইলগুলো, দেখাইছিলাম। ওগুলো হচ্ছে রিসেলেবল, মানে একই প্রোডাক্ট বারবার সেল হচ্ছে। যেমন সবচেয়ে বড় মার্কেটটা যদি বলি তাহলে গ্রাফিক রিভার। যেমন এখান থেকে আমরা পারচেস করি, বিভিন্ন জিনিস আমরা পারচেস করি। এই সবচেয়ে বড় একটা মার্কেট, ইনভেটো মার্কেট, এটাকে গ্রাফিক রিভার বলে। তো এখান থেকে আপনি রিসেলেবল হিসাবে আপনার ডিজাইন আপলোড করাইতে পারেন। যদি আপলোড করায় অ্যাপ্রুভ করান, তাহলে দেখবেন এটা ডাউনলোডের উপর আপনি পেমেন্ট পাচ্ছেন। তারপর হচ্ছে শাটার স্টক আছে, ফ্রি পিক আছে, তারপরে হচ্ছে এরকম আরো অনেক সাইট আছে, পিক বেস্ট, এরকম অনেক সাইট আছে। এগুলো রিসেলেবল, মানে একই কাজ বারবার সেল হয়। এরপর হচ্ছে প্রজেক্ট বেস। প্রজেক্ট বেসের মধ্যে হচ্ছে আপনাকে আপওয়ার্ক, ফাইবার, এগুলো হচ্ছে প্রজেক্ট বেস। ফ্রিল্যান্সারও প্রজেক্ট বেস, ওখানে প্রজেক্টে কাজ করা যায়। এখানে প্রজেক্ট বেস আপনি কাজ করতে পারবেন, মানে ক্লায়েন্টের সাথে প্রজেক্ট নেবেন। এটাকে অন কাইন্ড অফ বিড বলে, হাউ টু গেট প্রপোজাল, বা এটাকে ইমপ্রেস বলে, এরকম কাইন্ড অফ এক ধরনের বিষয় থাকে। তো ওখান থেকে আপনি কাজ পাবেন। তারপর হচ্ছে কন্টেস্ট বেস হচ্ছে freelancer.com, 99 ডিজাইন, পিপল পাওয়ার আওয়ার আছে, ওখানে কন্টেস্ট করা যায়। এরকম বেশ কিছু সাইট আছে, কন্টেস্ট করা যায়। তারপর হচ্ছে সার্ভিস বেস হচ্ছে ফাইবার, মানে আপনি আসলে আপনার সার্ভিসটা ওখানে সাজিয়ে রাখবেন। আপনার ক্লায়েন্ট আপনারটা দেখে, আপনার কাজ দেখে, আপনার স্কিল দেখে, আপনার সাজানো দেখে, সার্ভিস দেখে আপনাকে অর্ডার করবে, ঠিক আছে? তো এখন এত ওয়েবসাইটের মধ্যে আপনি আসলে কোন ওয়েবসাইটটা থেকে শুরু করবেন? দেখেন ওই যে ভাই বল ফাইবারের কথা, এই জায়গাটায় আসলে আমাদের একটু বুঝতে সমস্যা হয়। অনেকে অনেক কথা বলে, নতুন হিসাবে কোনটা কি। দেখেন আপনি 18 বছর 16 বছর 18 বছর পড়াশোনা করার পরে আপনি আবার ইন্টার্ন করতে চান, কেন চান, কি কারণে চান? সেই কারণটা যদি আপনি আইডেন্টিফাই করেন, তাহলে বুঝবেন যে তাহলে আমি যে হচ্ছে ফ্রিল্যান্সিং করতে চাই, আসলে কি ফ্রিল্যান্সিং এর জন্য আমি রেডি কিনা, অথবা আমি যে ফ্রিল্যান্সিং করতে চাই ওখানে যেই ধরনের জব আছে সেই জবগুলো আমি পারবো কিনা। তাহলে এইটা যে আপনি জানতে চাচ্ছেন, শুনতে চাচ্ছেন, এখন এটা অ্যাকাউন্ট না করেই যদি জানতে চান, তাহলে অনেকটা সময় চলে যায়। কিন্তু তাহলে জেনে অ্যাকাউন্ট করে জানবেন, সেখানে একটু নিয়ম নীতির একটু মানে বিষয়টা একটু সফট থাকবে, খুব সিরিয়াস না। তাহলে এরকম একটা সাইট হচ্ছে freelancer.com, যেটা অন্যান্য সাইটের তুলনামূলক কিছুটা রুলস রেগুলেশন এগুলো কম আছে, কিন্তু অন্যান্য সাইটগুলো অনেক জটিল। তাহলে এখানে আপনি কি করতে পারেন, এখানে যেহেতু কন্টেস্ট, দেখেন আপনি একটা দোকান খুলবেন, দোকান খুলে যদি দোকানটাকে সুন্দর করে না সাজান, প্লেসটা জায়গা মতো যদি না নেন দোকানটা, তাহলে কিন্তু আপনার কাস্টমার আসবে না, বেচাকেনা হবে না। কিন্তু এমন একটা বিষয় যে আজকে ওই জায়গায় টেন্ডার হচ্ছে, টেন্ডার সাবমিট করো, তা আপনি যে টেন্ডার সাবমিট করলেন, করলেন না করলেন না, ডাজেন্ট ম্যাটার, টেন্ডারটা সাবমিট করলেন, যদি হয় লাগলো, নালে নাই। এরকম একটা সাইট হচ্ছে freelancer.com। এখানে ওপেন কন্টেস্ট করা যায়, ওপেন। এখানে আপনি বেশি বেশি কন্টেস্ট করবেন, খুঁজে খুঁজে বেশি বেশি কন্টেস্ট করবেন। লোগো ডিজাইন,
কন্টেস্ট ইন freelancer.com, সাপোজ ফ্রিল্যান্সার। এখান থেকে আমরা একটা কন্টেস্টে যাই। এই 99 দেখেন, লোগো ফর আস $15,000, মাই গড, এটা কম্পিটিশন। আর 99 ডিজাইনে লোগো কন্টেস্ট হয় একটু বেশি, মানে অনেক বেশি বেশি ডলারে লোগো কন্টেস্ট হয়। এই ধরনের একটা লোগো, সো এটা এখনো পর্যন্ত উইনার হয় নাই। কি বলছে, ক্রিয়েট এ রানিং রকেট লোগো। এখানে এন্ট্রি দিছে কন্টেস্টে, এন্ট্রি হয়েছে 15টা, এটার প্রাইস হচ্ছে $10। এই জন্য হচ্ছে মানুষ কম। সো খুঁজে খুঁজে বেছে বেছে এই ধরনের কাজগুলো করলে কিন্তু ভালো হয়। মানে দেখেন, এই জন্য হচ্ছে মানুষ কম। এই যে একজনই দিয়ে দিছে, প্রায় একজনই সবগুলো দিছে, 2জন। তো তার মধ্যে একজন তো দেয়ই না, এটা বাংলাদেশি, বাকিটা পাকিস্তানি। তো ওই যে ওইটা মনে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে তৈরি, এই জন্য এরকম হয়েছে। তো এখন পর্যন্ত কোনো রিভিউ টিভিউ কিচ্ছুই দেয় না। কি বলছে, রানিং রকেট লোগো, রানিং রকেট লোগো। তো এরকম হচ্ছে, ও মনে হয় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে এরকম বাইর করছে, যেটা বোঝাই যাচ্ছে। হোয়াট ইজ ইউর লোগো নেম, বোঝা যাচ্ছে। তো এরকম খুঁজে খুঁজে এরকম পার্টিসিপেট করা যায়। তাহলে আপনার লাগলে লাগবে, না লাগলে না। ইভেন এইখানে একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, অনেকেই এটা জানে না। আমি পার্সোনালি ইন্টারেস্টিং বিষয় এটা আমি প্রথম দিন পেয়ে তো অবাক। রাতে আমি কন্টেস্টে পার্টিসিপেট করতেছি, দেখি যে সকালবেলা $3.5 চলে আসছে। কেমনে আসলো জানি না। পরে দেখলাম যেখান থেকে আসছে সেখানে হচ্ছে আমাকে 4 স্টার দিছিল। তো এখানে কন্টেস্ট উইনার করে নাই, অনেকদিন চলে গেছে। 1 সপ্তাহ পরে যদি উনি না বাড়াইলে পরে ওইটা আবার অ্যাক্টিভ হয়, না বাড়াইলে কি হয়, ওই যে যাদের র্যাঙ্কিং হয়, র্যাঙ্কিং অনুযায়ী টাকাটা ভাগ করে দিয়ে দেয়। এরকম একটা না, আমি সর্বোচ্চ $36 পর্যন্ত পাইছিলাম এরকম কন্টেস্টে পার্টিসিপেট করে। শুধু একটা $150 একটা ইসের কাজ ছিল, যে এটা কি বলে, পাউচ বলে, রাইসের, বাসমতি চালের রাইসের পাউচ। সেখান থেকে আমাকে $36 দিছে। তো এই যে বিষয়গুলো, এইগুলোর জন্য এই সাইটটা হচ্ছে পারফেক্ট একটা সাইট। এখানে আপনার লিগ্যাল ইনফরমেশন, লিগ্যাল সবকিছু। আমি সবাইকে একই কথা বলি, ফ্রিল্যান্সিং এর তো আসলে ডিটেলস ক্লাস আপনাদের সাথে হয় না, কারণ ফ্রিল্যান্সিং এর একটা ক্লাসই আমার স্লাইড আছে 22টা, এক একটা স্লাইড বিশাল বিশাল। তো সবকিছু নিয়ে তো আর ফ্রিল্যান্সিং এর জন্য আলাদা অনেক ডিটেলস কিছু শিখতে হয়, জানতে হয়। আইডি ভেরিফিকেশন সহ শুরু করে আরো অনেক ডিটেলস আছে, কিভাবে কি লাগবে। এটা একটা সার্বিক ধারণা দিচ্ছে আজকে ক্লাসে আপনাদের। তো আপনি এখানে পার্টিসিপেট করবেন ধুমায়া, খুঁজে খুঁজে। এখানে রেঞ্জ দিয়ে খোঁজা যায়, আপনি রেঞ্জ দিয়ে খুঁজবেন। যেমন এই যে দেখেন, ম্যাক্সিমাম মিনিমাম এই যে রেঞ্জ আছে, রেঞ্জ দিয়ে খুঁজবেন, নাম দিয়ে খুঁজবেন, কম কম ডলারের গুলো যাবেন। আমার প্রথম কাজটা হচ্ছে উইন করি লোগোটায় $30। এই $30টা যখন উইন করি, তখন আসলে ওই কাজে কেউ ইমপ্রেস হচ্ছিল না যে কাজ করবে। টোটাল এন্ট্রি পড়ছিল 75টা এন্ট্রি পড়ছিল, মানে 75টা এন্ট্রি। তার মধ্যে ধরেন পার্টিসিপেন্ট 60 জন আছে, বাকি কিছু কমন নিজেরা ডিজাইন দিছে। তো এই এন্ট্রিগুলোর মধ্যে আমারটা উইন হয়েছে। তো এই যে আমি খুঁজে খুঁজে কাজগুলো বের করতাম, যেগুলো দেখতাম মানুষ কম কম ডলার, আস্তে আস্তে প্রোফাইলটা ভারী করতাম, এরকম বিষয় ছিল। তো এইভাবে করে এইটাই যদি আপনি কাজ করা শিখেন, যে আপনি উইন করতেছেন না কেন, বাকিদের যারা উইন হচ্ছে তারা আসলে কিভাবে উইন হচ্ছে, তারা কেন উইনার হলে। যেমন এই দেখেন, সোশ্যাল সেন, এই যে উইনার, এটা উইনার ঘোষণা করছে। এটা 1768টা এন্ট্রি পড়ছে, মাই গড, $175 কাজ। এটা যে উইনার হয়েছে তার কাজটা দেখি, দেখেন, সে বাংলাদেশি। দেখেন, বাংলাদেশি, 2016 সাল থেকে কাজ করে, খুব বেশি কাজ পায় নাই, তারপর করতেছে, কিন্তু লেগে আছে। কিন্তু কারণ 4-5টা মার্কেট প্লেস হয়তো বা কাজ করতেছে। দেখেন, এই যে $100 কাজ, $100 $170 $100 $100 মানে 190, মানে কোনো তার যে কাজ মানে মোটামুটি $100 নিচে নাই। তার মানে চিন্তা করেন যে অল্প কয়টা কাজ করছে, তাও ভালো ভালো কাজ, এরকম খুঁজে খুঁজে। তার মানে এরকম 10টা সাইটে যদি আপনি বসে কাজ করেন, আপনি যদি অফিসে টাইম দেন 8 ঘন্টা, এখানে যদি আপনি রেগুলার 6 ঘন্টাও টাইম দেন, 4 ঘন্টা টাইম দেন রেগুলার, মানে কন্টেস্ট করেন ওই 4 ঘন্টা, প্রতিদিন 4 ঘন্টায় অ্যাটলিস্ট 5টা কন্টেস্টে পার্টিসিপেট করবেন। 2টা লোগো, 2টা বিজনেস কার্ড, একটা টি শার্ট, এরকম প্রতিদিন
তাহলে দেখেন দিন শেষে আপনার পোর্টফোলিও হচ্ছে লাগার সম্ভাবনা থাকবে। 2 মাস 3 মাস আপনি কষ্ট করেন, ডেফিনেটলি সেটা রেজাল্ট দেবে। তো এই মার্কেট প্লেসটা আমি সবাইকে নতুন হিসেবে এই মার্কেট প্লেসটা সাজেস্ট করি। এখানে ইন্টারনেট মতো ধুমাইয়া হচ্ছে কন্টেস্ট করেন, ধুমাইয়া প্রজেক্টে কন্টেস্ট করেন। আর প্রজেক্টে এখানে বিট করা যায়। তো বিট করলে আসলে যে ঝামেলাটা, নতুন হিসেবে বিট পাওয়াটা মুশকিল হয়, কারণ যাদের প্রোফাইলটা ভারী তারা আসলে বিটটা বেশি পায়, আর আপনি নতুন হিসেবে লিখতেও পারবেন না, বুঝতে পারবেন না, বিষয়টা এরকমই আর কি। তারপর 99, এই 99টা আবার একটু প্রো সাইট। এই 99টা আপনি চাইলেই এখানে কন্টেস্টে আপনি পার্টিসিপেট করতে পারবেন, অ্যাকাউন্ট খুলে জাস্ট উল্টাপাল্টা কাজ করবেন, বিষয়টা এরকম না। এখানে কন্টেস্ট অনেক হাই কোয়ালিটির হয়, দাম অনেক বেশি, এবং এখানে কন্টেস্টটা হয় হচ্ছে হাইট কন্টেস্ট হয়, ওপেন কন্টেস্ট হয়, হাইট কন্টেস্টটাই বেশি হয়। মানে আপনি কারো ডিজাইন দেখে উল্টাপাল্টা কাজ করবেন, বিষয়টা এরকম না। সো এইটা হচ্ছে ফ্রিল্যান্সার মার্কেট প্লেস। এখানে আপনি বিট করে প্রজেক্ট নিয়ে কাজ করতে পারবেন, আপনি হচ্ছে কন্টেস্ট করে কাজ করতে পারবেন। তো আমি নতুন হিসেবে বলবো এই মার্কেটটায় আপনারা সবাই প্রথমে কাজ করবেন। এরপর আসেন ফাইবার। সো ফাইবারটা আসলে সার্ভিস বেস মার্কেট প্লেস। এখানে আপনাকে সার্ভিস সাজাতে হবে, খুব সুন্দর করে সার্ভিস সাজাতে হবে। আপনি যদি খুব দক্ষ হন কিন্তু একটা ভালো সার্ভিস কিভাবে সাজায় সেই সার্ভিসটার সম্পর্কে কোনো ধারণা নেই, তাহলে হচ্ছে আপনি কাজ পাবেন না। আর এই সার্ভিসটাকে এখানে সুন্দর করে গিগ বলা হয়। এই গিগে হচ্ছে আপনার সার্ভিসটা খুব সুন্দর করে লেখা থাকে, ওই গিগটাই আসলে সার্ভিস। তো এখানে দেখেন পপুলার সার্ভিসগুলো এখন কি আছে: ওয়েব ডেভেলপমেন্ট, লোগো ডিজাইন, তারপর হচ্ছে এসইও, আর্কিটেক্ট, ইন্টেরিয়র ডিজাইন, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ভয়েস ওভার, তারপর হচ্ছে ইউজিসি ভিডিও। মানে এখন তো প্রচুর পরিমাণে হচ্ছে এই ইসে চলে, এটাকে কি বলে, রিলস টিলস, এগুলো চলে। আমি একটু এখানে তাহলে এই যে সার্ভিসগুলো, এই সার্ভিসগুলো কিভাবে করবেন, সার্ভিসগুলো যদি আমি একটু দেখাই, এখানে অনেক 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 জিনিস নিয়ে কাজ করা যায়। আপনি এখানে নিচে গেলেই কি কি ক্যাটাগরিতে আপনি কাজ করতে পারবেন দেখবেন। এই যে গ্রাফিক ডিজাইন আছে এরকম, তো গ্রাফিক ডিজাইনের মধ্যে আবার কি কি ক্যাটাগরিতে আপনি কাজ করতে পারবেন। এই যে এখান থেকে লোগো ডিজাইন, ব্র্যান্ড আইডেন্টিটি ডিজাইন। সো এখান থেকে এভাবে আসবেন। হ্যাঁ, ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আমাদের হাতে সময় কম, আমরা আরেকটা বিষয় দেখাই। আমরা একটু লোগো ডিজাইনে গেলাম, ধরেন মিনিমাল লোগো ডিজাইনের সার্ভিসে আসলাম। দেখেন, সো এই যে সার্ভিস আছে এখানে 67,000-এর প্লাস সার্ভিস আছে। তার মধ্যে আমরা যদি একটু বাংলাদেশিটা খুঁজি, বাইরের দেশের মানুষ কাজ করতেছে, বাংলাদেশি খুঁজি। যেমন এখান থেকে হচ্ছে আমরা সেলার ডিটেলসে গেলাম, গিয়ে আমরা হচ্ছে এখান থেকে বাংলাদেশি খুঁজি, বাংলাদেশে 11,000 মানুষ কাজ করছে, তো বাংলাদেশিতে গেলাম। সো বাংলাদেশের মধ্যে ফাইবার চয়েস যেটা দিচ্ছে সেটাকে আমরা একটু দেখি। এই যে 618টা কাজ করছে সে, 1K-র উপরে তার রিভিউ আছে, দেখি তারা কি কাজ করছে। আপনারা পারবেন না, তার হচ্ছে 1700 বেশি রিভিউ, তাহলে তো কাজ করছে অনেক। 2টা অর্ডার পেন্ডিং আছে। সে হচ্ছে বেসিকটা $25 দিবে, স্ট্যান্ডার্ডটা হচ্ছে $50, প্রিমিয়ামটা হচ্ছে $100। তো বেসিকের মধ্যে সে লোগোর কনসেপ্ট দিবে 2টা, জেপিজি পিএনজি দিবে, আনলিমিটেড রিভিশন, 2 দিনের মধ্যে ডেলিভারি দিবে। আর কি কি নিবে এর পাশে, ভেক্টর লোগো ট্রান্সপারেন্সি দিবে, প্রিন্টেবল ফাইল দিবে, 3D দিবে। ওই যে মকআপটা দেখাই দিলাম সেই মকআপই সে দিবে। এখনো সে অ্যাক্টিভ আছে, 1 ঘন্টা আগে বোধহয় ডেলিভারি দিচ্ছে নাকি না দেখে নেই। প্রোফাইলটা একটু যদি দেই, দেখি লাস্ট ডেলিভারি 17 আওয়ার আগে দিছে, কাজ করতেছে 2017 সাল থেকে। এই যে ধৈর্যটা, এই ধৈর্যটা যাদের মধ্যে আছে, সময় দেওয়ার ব্যাপার, তারা ফ্রিল্যান্সিং করতে পারে। ঠিক আছে, তো সে কি কি কাজ করলো দেখি। ওই গিগে এই ধরনের কাজ করতেছে, দেখেন এই যে এগুলো কাজ, এগুলো ফাইবারের কাজ। এই কাজগুলো সে করে ইনকাম করতেছে। এই কাজগুলোকে আপনারা পারবেন না? ডেফিনেটলি পারবেন। এর চেয়ে ভালো ভালো কাজ আপনারা অনেকেই পারেন। কি করতে হবে, কেন সময় দিতে হবে, সুন্দর করে সাজাইতে হবে। এই হচ্ছে তার সার্ভিসটা, এই হচ্ছে গিগ। তাহলে সেই গিগের মধ্যে কি বলছে, এখন এই গিগ রিসার্চ, গিগ নিশ রিসার্চ, গিগ এসইও, এগুলো নিয়ে বিস্তারিত অনেক পড়াশোনা আছে। যদি বলতে পারেন বা যদিও এরকম যে স্যার অনেকে তো এরকম পড়াশোনা করে না, ভাই তারা মার্কেটে টিকে নেই। আপনি টিকে থাকতে হলে পড়াশোনা করতে হবে। একটা সিম্পল জিনিস, আপনি একটা মার্কেটে গেলেন, এটা একটা মার্কেট, আপনার দোকানটা মার্কেটের দরজাটা এইখানে, আপনার দোকানটা এই কর্নারে। এখন আপনার ক্লায়েন্ট মার্কেটের দরজার সামনে ঢুকতেই যেই দোকানগুলো পাবে সেই দোকানগুলো থেকেই নিবে, তাহলে আপনার ওই কর্নারে কে যাবে?
তাহলে যেতে হলে আপনাকে ওইভাবে আয়োজন করতে হবে। এই যে বিষয়গুলো আমি একটা এক্সাম্পল দিলাম, এই বিষয়গুলোতে অনেক কাজ, অনেক ডিটেলস কাজ করতে হয়, প্রতিদিন আপনাকে এটা নিয়ে কাজ করতে হবে। দেখেন, হাই ইউ আর হিয়ার, ইটস সিম্পল মিন দ্যাট ইউ আর হ্যাভিং এ গুড আই ফর দ্য ডিজাইন, ওয়েলকাম টু মাই ইউনিক লোগো ডিজাইন। এই যে গিকটা কিভাবে সাজাবেন, টোটাল ডিটেলস সুন্দর করে আছে, এটা ওয়েলকাম। তারপর হচ্ছে আই ক্যাচিং কিছু দিতে হবে, এখানে কিওয়ার্ড চুজ করতে হবে, কিওয়ার্ড ডেন্সিটি যেন আবার বেশি না হয়। হ্যাঁ, তারপরে হচ্ছে আপনার সার্ভিসগুলো হাইলাইট করতে হবে, পোর্টফোলিওর লিঙ্ক এই যে দিয়ে দিচ্ছে ফাইবারের, এটা অন্য কোনো পোর্টফোলিও লিঙ্ক না, ফাইবারের লিঙ্ক দিয়ে দিচ্ছে। তারপর হচ্ছে কিভাবে আপনি কাজ করবেন, কনসালটেন্সি দিবেন, কনসেপ্ট দিবেন, রিফাইনমেন্ট, ইটারেশন, ওই যে আপনাদের লোগো পড়াইছি দেখেন, সেইগুলোই কিন্তু এখানে আছে। দেখেন লোগোর যে আপনাকে যে ইগুলা দিছে প্রিন্সিপালগুলো। তারপর হচ্ছে সিটিএ বাটন বলা হয় এগুলাকে, সিটিএ মানে হচ্ছে কল টু অ্যাকশন, মানে আপনাকে অর্ডার যেন করে সেরকম কিছু দেওয়া। তো এই যে ডিটেলসগুলো, এই ডিটেলসগুলোই আসলে এখানে আছে, এগুলোকে গিগ বলা হয়। এখন আপনি বলতে পারেন স্যার আমার কোনো স্কিল নাই, পৃথিবীতে কারো কোনো স্কিল ছাড়া মানুষ নাই। যদি কারো কোনো স্কিল না থাকে, খালি মানে দোয়া করবেন। কি করবেন? দোয়া করবেন। দেখেন আপনার কোনো স্কিল নাই পৃথিবীতে, আপনি একমাত্র লোক, আপনি কোনো সফটওয়্যারের কাজ পারেন না, তাহলে আপনি ভন্ডামি পারেন, ভন্ডামি করবেন এই ফাইবারে এসে। কি ভন্ডামি দেখেন, সে বলতেছে আই উইল ইন্টারসেট অন ইউর বিহাল্ভ টু গড ইন প্রেয়ার ফর ইউর নিডস। মানে সে দোয়া করবে, সে বলতেছে আমি দোয়া করব তোমার জন্য, আমি দোয়া করব। সে বলতেছে যে আমি তোমার জন্য দোয়া করব। এই দোয়া সে বেচে, কিভাবে বেচে? ইমার্জেন্সি, মানে খুবই ইনস্ট্যান্ট সে দোয়া করবে, এই মুহূর্তে আপনার দোয়া দরকার, এই মুহূর্তে সে দোয়া করবে। এই মুহূর্তে দোয়া সে করবে কি $10 করে। আই উইল প্রে অন ইউর বিহাল্ভ ফর ওয়ান ডে অ্যান্ড আই উইল লেট ইউ নো হোয়াট আই প্রেড অ্যাবাউট। মানে সে কিভাবে দোয়া করছে সেগুলো জানাবে, $10। এবার তার প্যাকেজ আছে 3টা, স্ট্যান্ডার্ড $20, আবার প্রিমিয়াম আছে। মোশাররফ করিম একটা নাটক আছে না, বেশি টাকা দিলে বেশি কান্না করে, আরো বেশি টাকা দিলে গড়াগড়ি করে মাটিতে, বাইরে বাড়িতে বাড়িতে যে দোয়া করতো সেরকম। দেখেন সে দোয়া করে 429টা রিভিউ পাইছে, তার মানে দোয়া করছে আরো বেশি, এবং তার 5টা দোয়া এখনো পেন্ডিং আছে, মানে 5 জন মানুষ তার কাছ থেকে দোয়া নিবে, সেই বিষয়টা এখনো তার পেন্ডিং আছে, মানে 5টা কাজ আছে। কিভাবে সে দোয়া করবে এখানে লেখা আছে, দেখেন কিভাবে সে দোয়া করবে। এবং যারা দোয়া করে, তার দোয়ায় কাজ হয়েছে, তারা আবার রিভিউ দিছে, কিভাবে তারা দেখেন কত বড় রিভিউ দিছে ক্লায়েন্ট। চিন্তা করেন, উইদাউট স্কিল বন্ডামি করে টাকা ইনকাম করা যায়। তারপর আপনি এখানে সার্চ দিতে পারেন বার্থডে। আর এটা নট অনলি, এটা যে বিষয়টা এরকম না যে একজন, এই দেখেন এখানে তো অনেকে দোয়া করছে, দেখেন দোয়ার শেষ নাই, বিভিন্ন রকমের দোয়া আছে। এবার আপনি এরকম দিতে পারেন আই উইল ডেট ইউ, আই উইল চ্যাটিং ইউ, এরকম এখানে অনেক আছে। এবার এরকম আছে যে আমি তোমার বয়ফ্রেন্ডকে এটাকে কি বলে, মানে চেকিং এ রাখবো, বা বয়ফ্রেন্ড তোমাকে বিট্রে করতেছি না এটা চেক করে দিব, আমি তোমার গার্লফ্রেন্ডকে চেক করে দিব বিট্রে করতেছি নাকি, এরকম সার্ভিস এখানে আছে। ফানি ব্যাপারটা মনে হলো এন্ড অফ দ্য ডে কি ইনকাম। দেখেন সে হ্যাপি বার্থডে বলে, এই যে পাগলামি করে, সে পাগলামি করে। এই যে আমরা আমার মনে আছে 2014 না 2016 সাল, এরকম একটা সালের দিকে সাতক্ষীরার এক ভদ্রলোকের আইডিতে আমি দেখছিলাম, সে মারাত্মক মানে হ্যাপি বার্থডে সেলিব্রেট করে। এই যে এরকম টাইপের, দেখি আগে সে কোনটা সেলিব্রেট করে দিছে। এই যেমন এইটা, সে হচ্ছে তার ক্লায়েন্টকে হ্যাপি বার্থডে বলে এরকম দিছে, সে টাকা পাইছে এইভাবে হ্যাপি বার্থডে। কিভাবে সে বার্থডে $5 সে বার্থডে সেলিব্রেট করে, $10 করে, $20 করে। তাইলে সে কিভাবে করে, এই যে পাগলামি এরকম লিখে দিতে পারে, হ্যাপি বার্থডে নেম, তার নাম লিখে দিতে পারে। তারপর হচ্ছে এরকম ঢোল চাকি বাজায় পাগলামি করে, যেরকম এই যে এরকম পাগলামি, এতগুলো সে রিভিউ পাইছে, আমার কাজ বেশি করছে। এই দেখেন 130টা, কি এইরকম পাগলামি, এটা বাংলাদেশেরই মতোই পাগলামি, শেষ নাই। ঠিক আছে, সো উইদাউট স্কিল কাজ করার অপশন এখানে আছে, খুঁজতে হবে ভাই। ফাইবারটা হচ্ছে আল্লাদে মার্কেট, এখানে নিয়ম নীতি অনেক স্ট্রেইট হচ্ছে, এখন আগের চেয়ে তো অনেক হয়ে গেছে। এখন
ফাইবারটা হয়ে গেছে। আপনি যদি একবার এখানে ভুল ইনফরমেশন দিয়ে অ্যাকাউন্ট তৈরি করেন, ওই ইনফরমেশনটাই আপনাকে কন্টিনিউ করতে হবে। আপনি পরে ভেরিফিকেশনের ঝামেলা হলে, ওই আইডি ডিজেবল হলে ওই ইনফরমেশন নেক্সট আর ব্যবহার করতে পারবেন না। সো বুঝে শুনে ব্যবহার করতে হবে, এবং এখানে খুব স্ট্রেট ফলো করে আপনাকে কোন ওয়ার্ড কিভাবে কথা বলতে হবে, এরকম অনেক বিষয় আছে যেগুলো আসলে আপনাকে মানতে হবে। ঠিক আছে, তো খুবই ভেরি শর্ট টাইমের মধ্যে আপনাদের আমি চেষ্টা করছি পোর্টফোলিও, কেরিয়ার নিয়ে, তারপর হচ্ছে ফ্রিল্যান্সিং নিয়ে টোটাল ওভারভিউ একটা দেওয়ার চেষ্টা করছি, যেই ওভারভিউতে আপনারা আসলে চাইলে নিজেদেরকে আমাদের যে শর্ট একটা জার্নি আপনাদের সাথে, এই শর্ট জার্নির মধ্যেও আপনারা অনেক কিছু শিখছেন, অনেক ডিটেলস আমি সেখানে চেষ্টা করছি একটা এক্সক্লুসিভ কোর্সের মধ্যে। সেইখান থেকে আপনারা যদি মনে করেন যে আমি প্রফেশনাল দিকে যাব, প্রফেশনাল দিকে যেতে পারেন, আপনি ফ্রিল্যান্সিং এর দিকে যাবেন, যেতে পারেন। তো এরপরে আপনাকে নিজের মতো করে আরো কি কি করতে হবে, স্কিল ডেভেলপ করতে হবে, এটা সম্পর্কে জানতে হবে। এটা মনে করার কোনো দরকার নেই, আর আমি এইভাবে কাউকে মনে করাই না, আমি এই ধরনের মেন্টর না। আমি হাজার হাজার ডলার ইনকাম করার কথা কাউকেই কোনোদিন বলি না, আপনাকে এখনই জব দিয়ে দেবে এরকম কোনো স্টুডেন্টকে বলি না। আমার যাকে মনে হবে আমি তাকে নিজেই ইনফর্ম করে তাকে জব দিই। যদি মনে অপরচুনিটি আসে তার স্কিল দেখে কিভাবে কাজ করবেন এটা বলে দিই। একটা ধৈর্য, একটা সাধনার বিষয় আছে সব জিনিসই। অল্পের মধ্যে যে জিনিসটা পায় সেটা অল্পের মধ্যেই চলে যায়। তো এই জন্য আপনাকে যখন ফ্রিল্যান্সিং করতে হবে, মার্কেটে আসতে হবে, একটু বুঝে শুনে আপনাকে প্রফেশন নিয়ে আসতে হবে। কারণ আপনি 3টা মাস শিখা, 3টা মাস আরো একটু স্কিল গ্রো করার জন্য যদি 6টা মাস সময় আপনি না দেন, তাহলে আপনি হাজার হাজার ইনকাম করতে গেলে আপনি তো প্রতারণার শিকার হবেন, এটাই স্বাভাবিক। কারণ সবাই যদি হাজার হাজার ইনকাম এই অল্প সময়ের মধ্যে পারতো, তাহলে তো কোনো কথাই ছিল না। তো সেই জায়গাটা থেকে আপনাদেরকে বলবো যে অল্প সময়ের মধ্যে আমি আপনাদেরকে একটা গাইডলাইন দেওয়ার চেষ্টা করছি, সেই গাইডলাইন অনুযায়ী এখন আপনারা আপনাদেরকে আরো ডেভেলপ করবেন। তো ঠিক আছে, আজকে ক্লাসটা আপাতত এইভাবে আমি রেকর্ডটা অফ করে দিচ্ছি।